98টি 98টি আয়াত বিভক্ত হয়েছে 8 ভাগে। 1 নম্বর আয়াতের মজমুন হলো 1 থেকে শুরু করে 15 পর্যন্ত। দ্বিতীয় নম্বর মজমুন হলো 15 থেকে 40 পর্যন্ত। এরপরে মজমুন হলো 40 থেকে 50 পর্যন্ত, 50 থেকে 53 পর্যন্ত, 55 পর্যন্ত। এরপরে হলো 65 পর্যন্ত, 65 পরে হলো 95 পর্যন্ত শেষ, 95 পরে শেষ পর্যন্ত। এই 8টা মজমুনে সাজানো এই সূরা। আচ্ছা ভাইয়া, রেডি হও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে সূরার অংশটা এটা একটু কঠিন, খুব মনোযোগ সহকারে জানো। কাফ, হা, ইয়া, আইন, সাদ, এগুলো হরফে মুকাত্তাআত, হরফুত তাহদীদ লিতানবিহ আলা ইজাজিল কুরআন। পিছনে যা আলোচনা হয়েছে তা এখানে শেষ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, এই জায়গাটা একটু কঠিন। যিকরু মাজদারে মুজাফ, ফাইলে মুজাফ, রাহমাতি রাব্বিকা, আবদাহু মফউল বিহি, মফউল বিহি মুবদাল মিনহু জাকারিয়া বদল, আবদাহু মুবদাল মিনহু জাকারিয়া বদল, বদল মুবদাল মিনহু মফউল বিহি, হাযা মুবতাদা মাযুফ। তাহলে এবার অর্থ দাঁড়াইলো, ইয়া হলো তোমার প্রতিপালকের রহমতের আলোচনা তার বান্দা জাকারিয়া। তাহলে আমরা আরো সহজ করে ইয়াজকুরু রাহমাতু রাব্বিকা আবদাহু জাকারিয়া, তোমার প্রতিপালক জিকির করছে তার গোলাম জাকারিয়ার কথা। এটা মাজদারটারে ফেল বানাইলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হয়ে গেছে। ইয়াজকুরু রাব্বুকা আবদাহু জাকারিয়া রাহমাত, তোমার প্রতিপালক তার বান্দা জাকারিয়ার কথা স্মরণ করছে। এবার আবার আমরা আগে চলে এসেছি। হাযা যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, ইয়া হলো তোমার প্রতিপালকের রহমতের আলোচনা তার বান্দা জাকারিয়ার ব্যাপারে। জাকারিয়ার ব্যাপারে এখন আলোচনা হবে। জাকারিয়া আলাইহিস সালাম ইনি একজন নবী ছিলেন, জলিল কদর নবী ছিলেন। ইনি সন্তান ছিল ইয়াহইয়া। তাহলে জাকারিয়া এবং ইয়াহইয়া দুজনের কথা আলোচনা হবে। ইনি প্রাসঙ্গিক, ওনার সাথে সাদৃশ্য আরেকজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। এইখানে ঈসা আলাইহিস সালামের আলোচনা, পরে অন্যান্য নবীদের আলোচনা হবে। এই দুইটা আলোচনা এই সূরার মধ্যে মৌলিক শিরোনাম কায়েম হয়েছে। এবার ইজ দিয়া শুরু করেছে ঘটনা। ইজনাদা রব্বাহু নিদান খাফিয়া, স্মরণ করো যখন তিনি তার প্রতিপালককে নিদান খাফিয়া, তিনি গোপনে ডাকলেন। খফিয়াতান, তার রবকে ডাকলেন। কি বলে ডাকলেন? ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, ইয়া রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ওগো আল্লাহ গো, আমার হাড্ডি না, আমার একদম দুর্বল হয়ে গেছে। ওয়াহানা ইয়াইনু, দুর্বল হয়ে গেছে আমার হাড্ডি। ওয়াশতাআলা রাসু শাইবা, ওয়াশতাআলা শোলাতুন থেকে, শোলাতুন মানে অগ্নিশিখা। আর রস যখন ফাইল হয়েছে, সাইবা যখন তার মফুল হয়েছে, তার অর্থ দাঁড়াইছে বার্ধক্যর চিহ্ন ফুটে উঠেছে। মাথায় সাইবার চিহ্ন ফুটে উঠেছে, তার মানে কি চুল সব লেগে গেছে। এটা হাকিকতান লফজ না মাজাজা? মাজাজা। করিনা এই তর্জমা নিয়ে আসছে যে মাথায় বার্ধক্যর চিহ্ন উজ্জ্বল হয়ে পড়েছে, শোলা মেরেছে। লামিয়াকুন বিদায় রব্বি সাকিয়া, আমি বুড়াই দিতে পারি, কিন্তু তুমি তো রব, তুমি তো সবসময় দিতে পারো। সুতরাং আমি বুড়া হইল, আমি তোমার আশা তোমার থেকে কি হই নাই, আলাম আকুন সাকিয়া বিদুয়াই রব্বিকা, ইয়া রব্বি, ওগো রব, আমি হই নাই হতবাগা, বিদুয়াইকা, তোমার কাছে দোয়া করা, আমার রব আমি কখনো হই নাই হতবাগা। ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আর এদিক দিয়া আমি খুব ভয় পাচ্ছি। ওয়ারাই আমার পিছনে, আল মাওয়ালিয়া ওয়ারেসের, আমি গোত্রকে, মাওয়ালিয়া ওয়ালিউন থেকে আমার পিছনে যারা আসতেছে, আমার পিছনের কওমকে কে হেদায়েত দিবে? আমি বুড়ো হয়েছি, মরে যাব। আমার পরবর্তীতে যে প্রজন্ম আসবে তাদেরকে সঠিক পথ দেখানোর মতো কেউ নাই। ওয়াকানাত ইমরাআতি আখিরা, আবার আল্লাহ সমস্যার কোনো অভাব নাই, আমি এদিকে বুড়ো হয়েছি, আমার বার্ধক্য ছাপ চেহারায় পড়ে গিয়েছে,
মাথায় প্রকাশ পেয়ে গিয়েছে। আবার আমার স্ত্রীটা দিতে বন্দা, ওয়াকানাত ইমরাতি আখেরা, আমার স্ত্রী এই বন্দা। সুতরাং এই সমস্যা সমাধান চাচ্ছে, আবেদনের মধ্যে এইটাই করে, সমস্যাটা বলে তারপরে কি বলে সমাধান চায়, বুঝে নাই কিছু। এই সমস্যাগুলো বললো। 1 নম্বর হলো আমি বার্ধক্য হয়ে বুড়া হয়ে একদম বার্ধক্যের চিহ্ন মাথায় চলে আসছে, আমার স্ত্রী এদিকে অসুস্থ, আবার আমার মরার পরে আমার পরিবারকে সঠিক পথ দেখানোর মতো কেউ নাই, আর আমিও তোমার কাছে দোয়া করে কোনো সময় হতভাগা হই নাই, যা কইছি তাই তুমি দিছো, এখন আমার অবস্থা খারাপ, হাবলি মিল্লা দুনকা ওয়ালিয়া। পাইছো ভাই? হাবলি মিল্লা দুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে একটা ওলি দাও, অর্থাৎ একটা ওয়ারিস দান করো আমাকে, আমার একটা ওয়ারিস দাও, যে ওয়ারিস আইসা এই পরবর্তী প্রজন্মকে সঠিক পথ দেখাবে। এই দোয়াটা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন। ইয়ারিসুনি ওয়ারিসু মিন আলি ইয়াকুবা, ওলিয়া মৌসুফ, দেখছো না ভাইয়া, নাকের পরে জুমলা হয়েছে। এগুলা তোমরা একদম খেয়াল করবা, এগুলো আমরা কিতাবের মধ্যে দেখাইছি, কোরআনও দেখাচ্ছি, যাতে করে তোমার মজবুত এলেম হয়ে যায় যে এইটা রাস্তা। এমন একটা ওলি দাও যে ওলি ওয়ারিস ওই ইয়ারিসুনি, আমার ওয়ারিস হইব, ওই ইয়ারিসু মিন আলি ইয়াকুবা, এবং আলী ইয়াকুবের কি হবে? ওয়ারিস হবে। এগুলো বোঝো না তোমরা ভাই? ওয়াজা আলহু রব্বি রাজিয়া, ওয়াজা আলহু রব রাদিয়া, রব্বি এটা মজার জন্য আনছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, শুনছো? আশেকে মাসুকের কথা কইতে মজাই লাগে, যেমন যত জায়গায় রব্বি আছে, মজা লাগে না খারাপ লাগে? মজা লাগে। এই জন্য বিভিন্ন জায়গায় তাকরারও গেছে হয়েছে, হ্যাঁ, ইয়া রব্বি ইজা আলহু রাদিয়া, আল্লাহ তুমি যেমন একটা সন্তান দিবা, ওলিয়া দিবা, এটার আবার রজিয়া মানাও, অর্থাৎ পছন্দ করে লও তুমি, রাজিয়া, বুঝো নি? রাজিয়ান, এটা তুমি পছন্দ করে লও, তোমার কাছে দিলাম, তোমার কাছে চাইলাম, এমন একটা ওলিয়া আমারে দাও যে ওলিয়া আমার ওয়ারিস হইব আর আলী ইয়াকুবের ওয়ারিস হইব, অর্থাৎ নবীরা যে সমস্ত পন্থায় যেভাবে আসছে এইভাবে যেন আসে। তখন আল্লাহ তাআলা ডাকা দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, সুবহানাল্লাহ। আল্লাহ জাকারিয়াকে ডাইকা বললেন, আমি তোমাকে সুসংবাদ দিছি একটা গোলামের। এবার শুধু খালি গোলাম দেয় নাই, নামটাও দিছে আবার লাগে, ইসমুহু ইয়াহইয়া, তার নামটা কি? এই নামে এর পূর্বে কেউ নামে আমরা এখানে আনকমন নাম, ইয়াহইয়া ফেলি থেকে, হাইয়া ইয়াহইয়া থেকে ইয়াহইয়া, বুঝে নাই কিছু? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই যে লাম নাজআল লাহু মিন ক্বাবলু, মিন ক্বাবলি হাযা, ইয়ার পূর্বে কোনো নাম আমি এর আগে করি নাই, সামিয়া সুমুন ইসমুন থেকে, তার নামকরণ করে নাই, লাম নাজআল আমি করি নাই, মিন ক্বাবলু ইহার পূর্বে তার জন্য সামিয়া, এই নামে পৃথিবীতে কেউ আর আসে নাই, ইনি সর্বপ্রথম ইয়াহিয়া নামে আসছেন। আই লাম ইউসাম্মি আহাদুন ক্বাবলাহু বিয়াহইয়া ওয়া হুয়া ইসমুন ফাজুন গায়রু মাসবুকিন সাম্মাহু তাআলা বিহি ওয়া লাম ইয়াতরুক তাসমিয়াতাহু লিওয়ালিদাইহি, সুবহানাল্লাহ। শুনছেন তো? এই নামটাও পিতামাতার জন্য ছেড়ে দেয় নাই, বরং পোলা তো দিছেই, সাথে আবার নামটাও দিছে। কলা মুজাহিদ, কলম কোথায়? কলা মুজাহিদ, মুজাহিদ বলেছে, লাইসা লাহু শাবিহুন ফিল ফজলি ওয়াল কামালি, লাইসা লাহু কি বলছে? শাবিহুন ফিল ফজলি ওয়াল কামালি। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে আছে তো মুজাহিদকে? কোন দরজার তাবঈ? কিবারে তাবঈ। ইমাম বুখারী আকসার রওয়ায়াত এর ব্যাপারে, তাফসীর ব্যাপারে ওরা থেকে নিয়েছেন। আর ইমাম বুখারী তো চীনের বেড়া, কেমন বেড়া মানুষ, ইনি যারা বেড়া কইছে এই বেটা কি কেমন বড় বেটা হইব, সুবহানাল্লাহ, সারা বেটা, শাবাশ। এইগুলা বুঝতে হয়, ইলম ধরতে হইলে ইলম আম্মান তাকুজুনা ইলমাকুম, তুমি তোমার ইলমটা কার থেকে নিবা এটা বুঝতে হয়। শুনছো ভাই? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মুকাদ্দিমার মধ্যে কি লেখছে? আম্মান তাকুজুনা ইলমাকা, তুমি ইলম কার থেকে নিবা? আদা ফানজুর আম্মান তাকুজুনা দীনাকা, তুমি কার থেকে ইলমটা দেখতে হবে। কারণ এটা মনে করো নিম্ন পর্যায়ের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন খানদানের মানুষ, নিম্ন ফিতরাতের মানুষ, এ বেটায় খুব বালা বালা হঠাৎ করে চুরি করে লেছে, তারপরে তার ভিতরে খেয়ানতের মাদ্দা আছে, শুনছ? এই জন্য যাকে তাকে ইলিম দিতেও নাই। হুজুর আমি তো নিচু খানদানের মধ্যে পয়দা হয়েছে, আমার কি করা? তো তুমি নিজেকে এমন মুকাররম বানায় ফেলো যে এই প্রশ্নই যেন না আসে, তারপর মানুষ যেন বলতে বাধ্য হয় যে গোবরে পদ্মা ফুল ফুটেছে, তোমাকে নিয়ে গৌরব করে যে নারী ছেলেটা খানদান যে মনেই হোক, ছেলেটার ভিতরে তো বিয়র অনেক সালামত, বরং তোমাকে নিয়ে আরো টানাটানি করে যে এই ছেলেটা আমার দরকার।
তো এটা হওয়া তো কোনো অস্বাভাবিক কিছু না ভাই, অস্বাভাবিক কিছুই না। তুমি নিজের পক্ষ থেকে মেহনত করো, ভালো দিতে চেষ্টা করো। সাদাকাত এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফত। তুমি সত্য বলো, আমানত এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সিফত। তুমি আমানতের উপরে ইস্তেকামত থাকো, হোক না একটু কষ্ট, কি হয় জিভবেই তো, আর তো কিছু না। আচ্ছা বলো ভাই, জিভবার ওই পাশে গেলে আর কোনো কিছু তাফাউত থাকে? কোনো তাফাউত থাকে বলো? পান্তা পাতার বিরিয়ানি কোনো তাফাউত থাকে না। আর কুয়াত আল্লাহ তাআলার হাতে। খুব মজা মজার দামি দামি খানা খাইছে, পেটের ভিতরে নষ্ট হয়ে গেছে ফাসাদ, আরো ভিতরে কুয়াত যা ছিল তা লয়ে বেড়ে গেছে। শুনছ? জামা কাপড় সুন্দর পড়তে হবে, কোনো জরুরি না, পরিষ্কার পড়তে হবে, পরিষ্কার পড়তে হবে। আমার সাথে এক ছাত্র ছিল, একদম কালা কুচকুচা, সামনের ভিতরে কালা, এত কালা, কিন্তু সে তার সাথে সবাই বসতো, কথা বলতো, তার সাথে গল্প করতে ভালো লাগতো। কেন? সে প্রতিদিন সাবান দিয়া একদম ডইলা গোসল করতো। তার একটা সাদা খারকা ছিল, মানে কাপড় বানাইলে যে কাপড়টা বাঁচতো এই কাপড়টা দিয়ে সে শরীর মাছতো। প্রতিদিন সাবান দিয়ে গোসল করতো সে। সবার সাথে গোসল করতেছে, কিন্তু হেয়ার গোসলটা একটু ভিন্ন রকম। আর জামা একটা জামা মাত্র, সাদা ধবধবে একটা জামা আর সাদা ধবধবে একটা লুঙ্গি, এইটাই তার সালাম। কালা কুচকুচা, তেল দিলে আর কসকস করতো, আর ক্রিম দিলে আর কি ক্রিম কালো হয়ে যাবো। কিন্তু তারা সবাই কি করতো? খুব মহব্বত করতো। এই বুঝেন না, এত বছর পরে, 25 বছর পরে তার কথা স্মরণ হয়েছে। সে এখনো এরকমই আছে, এরকমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কারি সাহেব বলে নাম বলতাম আমরা। আমার সাথে মক্তবে পড়ছে, পরে দাওরা মেশকাত, হেদায়েত, দাওরা মেশকাত 3 ক্লাসে একসাথে পড়ছে। কারি সাহেব নাম, মানুষই পড়াইতে মস্ক হইতে, আমাদেরকে পড়া খুব সুন্দর ছিল। তো এই এখনো কারি সাহেব নামে প্রসিদ্ধ, মাশাআল্লাহ। তার 7 মেয়ে, ছেলে মনে হয় না একটা। সুবহানাল্লাহ। সব মেয়েরে হাফিজা, ভালো ভালো জামার কাছে হয়েছে। আল্লাহর কুদরতি নিজাম। সে আবার খুব খুশি, আর তার 7 মেয়ে হওয়াতে বংশ বিস্তার হয়েছে, নাতি পুতিতেও ঘুরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইটা সবসময় ভাই নিজেকে ঘরায় তোলা। আর কত ভাই? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিয়েছে। তোমার জীবনকে ঘরানোর জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা, বড়দের কাছে যে এলেম আখলাক যা কিছু শিখে আসছি, যথেষ্ট পরিমাণ আমরা দিতে চেষ্টা করেছি, যথেষ্ট পরিমাণ। এটা আমরা ছোটকাল থেকে মেখলে পড়েছি, তখনকার ওস্তাদের একটা রনক ছিল, সেটা হাসিল করেছি। আবার হাটাজারি আসছি, তখন আবার অনক হাসিল করেছি। এরপর আবার যেই সে ওস্তাদের কাছে আমি যেতাম না, যাদের বুজুর্গি গালেব ওনাদের সোহবতে যাইতাম। সবার যাদের ব্যাপারে সবাই মুসাল্লাম। আমাদের সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি আজম ছিলেন, ওনার সোহবতে যাইতাম। অন্য অন্য ওস্তাদের কাছে বহু টানত, আমি কোনোদিন যাইতাম না। একের খুব জোর করে রেখে নিয়ে গেলে 10 মিনিট 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি কেমন সাইডে আসা যায়, এটা চেষ্টা করতাম। অনেক ওস্তাদ ছিল, খুব চেষ্টা করতাম। আমি বলতাম যে আমার ব্যস্ততা আছে, কাজ আছে, একটু দয়া করে আমি ছুটি নেই। সুন্দর আদবের সাথে চলে আসতাম, তাহলে ওস্তাদও নারাজ দিত না, আমারও মাকসাদ আলী শেষ। বুঝতে পেরেছ? তো দেখা যেত ওই ওস্তাদের কাছে গেলে আর ওস্তাদ নারাজ দিত। আর আমাদের শামসুর রহমতুল্লাহ আলাই সবার ওস্তাদ ছিল, ওনার কাছে গেলে কেউ নারাজ দিত না, বুঝতো না ভালো জায়গায় গেছে পোলাটা। এইভাবে ছিলাম। আরেক ওস্তাদ মেকলের ওস্তাদটা চিনিয়ে দিছে, ওই ওস্তাদ খুব টানত, কিন্তু ওস্তাদের সাথে আবার অন্যদের সাথে লাগালাগি আছে। আমি কি করবো এখন? গেলি তুই বিপদে করবো। যে ওস্তাদ ওনার সাথে লাগালাগি, ওস্তাদ আমার শত্রু মনে করবো। আমি 6 মাইল দূরে, ওই পাশ দিয়ে হাঁটতাম না, ওই রুমের কাছ দিয়ে যেতাম না, দরকার করে 3 মাইল ঘুরে তারপরে যেতাম। কিন্তু ক্লাসে সবক আসছিল, কি করা? ক্লাসের সবকটা শেষ, আমি গায়েব। আমার আর ডাক দেওয়ার মতো সুযোগই নেই। কোন দিকটা গায়েব হয়ে যাবো টেরে পাওয়া যেত না। নিজের বাঁচায় চলতে হয় ভাই, পানিতে তো নৌকা চলবেই। তাই বলে কি ডুবে যাব? ডুবে গেলে কি জীবন থাকবে? থাকবে না। নিজেকে বাঁচায় চলতে হয়, খারাপের সাথে কোনো সময় চলতাম না। দেখুন খারাপ বন্ধু বান্ধব এসে লেগে গেছে নিজের সাথে, এদের সাথে স্পষ্ট বলে আসছে, ভাই আপনি আমার কাছে আসলে আমার কষ্ট হয়, আপনি দয়া করে আপনি আসেন। এরপরে আসে, পরে গিয়ে দমক দিয়ে দিচ্ছে। এরপরে আর কাছে থেকে কাছে আসতে পারে না, দূরে থেকে কথা বলতে চায় না। শুনছেন ভাই? নিজেকে নিজে ঘোরায় তুলতে হয় নিজেকে। যখন আপনি ঘুরে যাবেন, এখন কি হয়েছে জানেন? এখন একেবারে খুব আপনি অনেক ভালো ছিলেন, আসলে আপনি অনেক ভালো কাজ করছেন, আমরাই ভুল করছি, বন্ধু বান্ধবদের দোকানে খাইছি, চাট করছি, এই করছি সেই করছি, এখন তো আর চলে না।
এখন তো আর চলে না। এখন কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ টিউশনি করে, কেউ এই করে, কেউ সেই করে। হয় না, হয় না। এই কিছুদিন আগে ফোজালা সম্মেলন হয়েছে, আমরা বারা মাদ্রাসা, ওখান থেকে আমরা একবার পড়ছি, পরে আবার দারুণ করা থেকে পড়ছি, আলহামদুলিল্লাহ। ওখানে যাওয়ার পর ওস্তাদ আমার একদম প্রথম সারিতে নিয়ে বসাইছে। আব্দুল কুদ্দুস আবুদুর দামাত বরকাতুহুম যেখানে বসছে পাশে নিয়ে আমার বসাইছে। যা আমাদের জামিয়া কৃতিত্ব ছাত্র, কৃতিত্ব ফোজালা। এরপরে আমার সব কারনামা আবার আঞ্জাম দিছে, শোনাইছে যে উনি জীবনে এত কিতাব লেখছে, এত আমার পড়াইছে, এত কিছু করছে, এত কিছু করছে। এখন আমার আগে পরে যারা ছিল এরা তো ফুটে দিয়েছে। এখন ছোট ভাই আসছিল, হেরা তো এখন কি ছোট ভাই না কামালিয়ত? কামালিয়ত। এই এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে এই যে আপনার ফুটে ওঠেন, দেখবেন আপনি নিজের জীবনটা ভালো লাগবে, অনেক মজা লাগবে। বয়স বেশি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবেন, কিন্তু মনের মধ্যে একটা শক্তি যে আমার এতটি ছেলে আছে, আমার এতটি ছেলে আছে, গ্রামে গ্রামে আছে, থানায় থানায় আছে। শুনছেন? কোথায় গেলে মজা লাগে না? আগে দেখি আমার সন্তানরা এসেছে। তো সবাইকে তো বলে আতাই তো আহলান ও সাহলান, আমি বলি যে আতাই তো আহলান ও সাহলান, উল্টা। শুনছেন? আতাই দেন, আতাই তো আহলান ও সাহলান। গেলে মনে হয় ও ছাত্রের বাসায় গেলে এত ভালো লাগে, নিজের আপন ভাইয়ের বাসায় গেলে তো ভালো লাগে না। কারণ ভাইয়ের সম্পর্ক একরকম আর ছাত্র সম্পর্ক ভিন্ন রকম। ছাত্র হইলো একরামের সম্পর্ক, এজাজের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এখানে অন্য কোনো সম্পর্ক নেই। ভাইয়ের সাথে ব্লাডের সম্পর্ক, সেখানে আবার টানাটানি সম্পর্ক, সম্পদের সম্পর্ক, বিভিন্ন রকমের সম্পর্ক। কিন্তু ছাত্রের সাথে এই সমস্ত কিছু নাই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। জান দিয়ে ফেলায়, কি পারবে কি পারবে না এটা হুশ নাই, দূরেতে থাকে। আমার হুসুরে কিভাবে খুশি করবো, আর প্রশংসায় প্রশংসা করতে থাকে। ওদিকটা খাওয়ানোর জন্য পাগল, এদিকটা প্রশংসার জন্য পাগল, এবার হাদিয়া দেওয়ার জন্য পাগল। যার যা সাধ্য আছে দিতেই থাকে। তো বলেন দেখি, জীবনটা খারাপ না ভালো লাগে? ভালোই লাগে, ভালোই লাগে, মজাই লাগে। তো এই জন্য ভাই আপনি ধোকায় পড়েন না যে মাদ্রাসা করে কি করলাম, হ্যাঁ রে আরে জীবনটা কি করলাম, বরবাদে না করলাম না। এতই মজার রাস্তা যে পৃথিবীর কোনো রাস্তা এত মজা নাই, কোনো রাস্তা এত নাই। দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ ক্ষণিকের জন্য, সেটার অবস্থাটা আপনি দেখেন। এই দুনিয়াতে যত বড় বড় চাকরিজীবী আছে, ও দাদা চাকরি থেকে শেষ, 1 পয়সারও দাম নেই। যত রিটায়ার্ড অফিসার আছে জিজ্ঞাসাই করে না কেউ। আর আমাদের মাদ্রাসার লাইনে যত বুড়ো হইব তত দাম বেশি, তাই না ভাই? পিসাব জুয়ানটা বলা না বুড়াটা বলা? একদম চোখের সামনে দেখা, তাই না ভাই? ওলামাকে আল্লাহ তাআলা রিয়াসাতুল উম্মাহ বানাইছে, উম্মতের রইস বানাইছে। যেখানে যায় সেখানেই সম্মান, উঁচা জায়গায় দিয়ে বসতে, উঁচা জায়গায় দিয়ে বসতে। তাইলে ভাই আপনি কেন ঘাবড়াবেন? আর রিজিক আপনাকে রিজকে কারিম খাওয়াবে, রিজকে কারিম, রিজকে কারিমের সম্মানের সাথে হাতিয়ে আসবে, বিনয় হয়ে নিয়ে আসবে। আর পুলিশও খায় সম্মানের সাথে, বেয়াজুতির সাথে খাওয়ায়। আড়াই না স্যার আইসেন তো আজকে, টাকা দিয়ে স্যার বিপদ থেকে পাচ্ছি নেন, এটা লইয়া যান, আর কেন না। আর হুজুরদেরকে দিয়ে হুজুর কম দিলাম, হুজুর মাফ করে দিয়ে, বেশি দিতে পারি না, আজকে যতটুকু আছে ওই থেকে কম দিচ্ছে হুজুর, হ্যাঁ দয়া করে যদি কবুল করেন। কত আজিব আজিব রিজকে কারিম আসে। তো সুতরাং আপনাকে ঘাবড়াবেন কেন? এরপরে দুনিয়ার যত উলুম আছে সবচেয়ে সেরা এলিম হলো কোরআনে কারিম। সেটা আপনাকে দিছে বিশেষভাবে। এই তাফসীরের বদৌলতে আপনার ভিতরে যে একটা শক্তি পয়দা হচ্ছে, ইলমে ইয়াকিনি, কতিয় সুবুত, কতিয় দালালা, যার খবরের মধ্যে কোনো লা ইয়াহতামিলুল কিজবা। দুনিয়ার সমস্ত এলিমের মধ্যে ইয়াহতামিলুল সিদকা ওয়াল কিজবা, ফায়দা আসতে পারে নাও আসতে পারে, কিন্তু ইলমু সামাবির মধ্যে ফায়দা আসবেই, দরদ নাই, নফা ছাড়া। আপনি বুঝা করেন না বুঝা করেন তাও নফা, বুঝা করলে নফা আরো বেশি, আমল করলে আরো বেশি, বললে আরো বেশি, শুনলে আরো বেশি, মানে লস নাই, লাভ ছাড়া। এমন একটা ব্যবসা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। এবার আপনি যত পড়াবেন তত আপনার টাকা জ্বলে উঠবে, তত বেশি মজা বাড়বে। যে প্রতি বছর পড়াই না, প্রতি বছরের মধ্যে একটা নতুন স্বাদ আসে। হুজুর এই বুড়া বয়সে এখন পড়ায়, তো মজা লাগে দেখি তো পড়ায়, না লিখে ঠেকা পড়ছে নাকি এত ঘন্টা একসাথে এতক্ষণ বসে বসে পড়াইতে। আল্লাহ তাআলার কালামে ইলাহিয়া যতবার পড়ায় ততবার নতুন নতুন নূর পয়দা হয় কালবের মধ্যে। এবং সবচেয়ে পুরা বছরের মধ্যে আমার শান্তি ও সালামতের সময়টা এটা, পড়ায় সবচেয়ে বেশি মজা লাগে এবং সবচেয়ে বেশি ভালো সময়টা। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, বারবার ওয়াদা করতেছেন, বারবার ওয়াদা করতেছেন, আর ওয়াদা পুরা করতেছেন, পুরা করে দেখাইতেছেন
যে আমি আপনাকে আমি দেখাই দেবো, যদি নাও দেখাই ইহকাল না দেখালে পরকালে বিষয় হবে। যে ওয়াদাটা করছে এর মধ্যে কোনো মিথ্যা ইহতেমাল আছে না সত্য? সেইটা আবার খবর পাঠাই দিছে, এইটা করছে এটারে। এই যে ফেরাউন রে সকালে বিকালে তার কাছে আজাব হইতেছে, এরপরে আবার ইমাম বানাই দিছে আরে পুরা কৌমের। শুনছেন? সবাই নিয়ে কোথায় ঢুকবো? জাহান্নামে ঢুকবো। মুক্তাদি হয় না ইমাম হইয়া? ইমাম হইয়া। ইমামের শাস্তি কম না বেশি হইব? বেশি হইব, একদম পরিষ্কার কথা। আর নবী ইমাম হইয়া ঢুকবো। কোথায় ঢুকবো? জাহান্নামে না জান্নাতে? আচ্ছা, নায়েবুর রাসূলরা কোথায় ঢুকবো? জান্নাতে। কথা ক্লিয়ার একেবারে। পড়েন আপনি, সারাদিন পড়েন, তিলাওয়াত করেন। আর যারা হাফেজ সাহেব আছে তাদের তো নূর আলা নূর। আপনার ওস্তাদ আপনাকে পিঠে ফুটে মস্ত করে দিছে, ওস্তাদে যায় সালাম করে এসে কি এহসান না আপনার উপরে করছে, কি দয়া না আপনার উপরে করছে। সেই ওস্তাদ আপনার আগে উঠে গেছে, ওইটা আপনার ফিটে উঠেছে। এরপরে বাথরুমের মধ্যে ঘুমায় গেছেন, ওখান থেকে উঠে এসে এই বাবা উঠ, ঘুমাইছিস আয় তুই তাড়াতাড়ি, তোর রহমত দেওয়ার জন্য আমি বুঝে রয়েছি। হ্যাঁ, বললাম বাথরুমের মধ্যে 3 কোণার মধ্যে লাগাই দিয়ে ঘুমা থাকে, কোণার মধ্যে পিঠ ঠেকাই দিয়া বসে বসে ঘুমা থাকে। আচ্ছা, আর যদি হাইকমান্ডে দেখা তো কথাই নেই। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। চলো ভাই, তো সুতরাং খুব মনোযোগ সহকারে নিজেকে পাল্টাও, কোনো কঠিন কিছুই না। 1 নম্বর জহের পাল্টাইতে হয়, শোনো ভালো করে। 1 নম্বর কি পাল্টাইতে হয়? জহের। এমন কোন কাপড় চোর পারবা না যেগুলা নবীরা পরে নাই, এই পরিষ্কার কথা। তুমি না নায়েবে নবী, তো তুমি পুলিশ হয়ে যদি তুমি গেঞ্জি পরে করে দেয়, তোমার কি পুলিশ কইব নাকি? পুলিশ কইব? তাহলে তুমি নায়েবে নবী হইছো, নায়েবে নবীর যে পোশাক পরলে 1 নম্বর নায়েবে নবী দেখা যায়, ওটি পরো। 1 নম্বর নায়েবে নবী। আর যেটা পড়লে পরে দেখা যায় না, ওটা বাদ দাও। এটা জহের পরিষ্কার করো। জহের ঠিক হয়ে গেলে বাতেনটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আবার বাতেনটাকেও তৈরি করো। বাতেন তৈরি হলে ভিতর থেকে আস্তে আস্তে জহের হয়ে আসবে। যার অন্তরের মধ্যে দাঁড়িয়ে আছে তার গালে দাঁড়িয়ে সুন্দর হবে, আর যার অন্তরে দাঁড়িয়ে নাই তার গালে দাঁড়িয়ে সুন্দর হবে না। তো ভিতরেরটা বাইরে আসর করবে, বাইরেটা ভিতরে আসর করবে। এই জন্য জহের ঠিক করে ফেলাও। এই তিরিং বিরিং পাঞ্জাবি বাদ দিয়ে দাও, একদম খুলে ফেলাও, খুলে করে হাতিয়া দিয়ে দাও। যারা নাকি তিরিং বিরিং আছে দিয়ে দাও। তুমি সলে হয়ে যাও, সলেহিনদের বেশ ধরো। দরবেশ কেন দরবেশ বলে? সে ধরছে বেশ। কি ধরছে? বেশ ধরছে। কার বেশ ধরছে? রসুলদের বেশ ধরছে, আম্বিয়াদের বেশ ধরছে। ওইটা করো, দেখবা ইনশাআল্লাহ তোমার, তুমি পাগড়ি পরো, তুমি জুব্বা পরো, তখন তোমার গুনার কাম করতে ভালো লাগবে না। ওই পোশাকে তোমার টাইনা রাখবো পিছন থেকে। ভাই বুঝতে পারছো? হ্যাঁ, আল্লাহর মেহেরবানিতে তো বাবা এই পুরা পৃথিবী আসমান ও জমিনের মাঝখানে যা আছে এর মধ্যে সবচেয়ে সেরা এখন আছে ওলামায়ে কেরামে, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ। তারা সালেহিনের জামাত, বর্তমান বিশ্বে কাদের জামাত? তার থেকে পয়দা হয়েছে মুবাল্লিগের জামাত, একটা শাখা। এর থেকে পয়দা হয়েছে মুজাক্কিনের জামাত, এটা তার শাখা। সারা পৃথিবীতে তাজ হয়ে আসে। সকলে জানে যে এই কওমটা ইতিদাল মিজাজ সুন্নাহ এবং কোরআন অনুযায়ী আছে, খায়েশাতের থেকে দূরে আছে। বাকি অন্যান্য বিদ্যাপীঠ অনেক আছে, বড় বড় নম্বর নামি দামি বিদ্যাপীঠ আছে, আমল টামল কোনো শহীদই নেই, সুরত সিরত ঠিক নাই। শুনছ? আমি গেলাম মদিনাতে, মদিনা জামিয়াতুল মাদানিয়া, যেটা ফিল মদিনাতুল মুনাওয়ারা, ওখানে গেলাম পরিচালকের রুমের মধ্যে। আমাকে দেখে বললো যে আনতা মিনাজ জায়রিন। তো আমি বললাম লাস্তু। লাস্তু কইছি, ওরা এত অবাক হয়েছে। বলছে, আমাকে জিজ্ঞাসা করলে মান আনতা, আমি বললাম আনা হাজ। পার্থক্যটা কি বুঝছো? সে আমাকে বলেছে জায়রিন মানে তুমি জিয়ারত করছো। জায়রিন শব্দটা হলো আম, যে কোনো প্রদর্শনী দেখতে আসলে তাকে কি বলা হয়? জায়ের। আমি তো জায়ের না, আমি কি হাজ। সে এক শব্দে সোজা গেছে, সে খুব সাবের মতো বসা ছিল, দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলতেছে ফদ্দাল। স্বাভাবিক, এত বড় পরিচালক, এত বড় আমি একজন হজের সময় তো কাপড় চোপড় থাকে না, স্বাভাবিক নর্মাল কাপড় চোপড় পরা, আবার সফরের আসরা ধুলা মাটি ভরা, সেই মধ্যে উঠে দাঁড়ায় আমার বসতে গেল। বসতে দেওয়ার পরে আমি আবার তাকে আমার পরিচয়টা আস্তে আস্তে উঠাই ধরলাম। তখন সে মাশাআল্লাহ আনতা ওয়া আনা মিসলুক, মানে আমি আর তুমি একই পরিচালক, মানে বিফজলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা।
পরে কথা বলতে বলতে অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম। এরপরে বললো যে আমি তোমার চেহারাটা দেখে আমার কাছে খুব শান্তি লাগলো। আমি জিজ্ঞাসা করলাম মাজার আইতা ফি, তো বললো যে ফি উজুহিকা আসার সুজুদ। তখন আমার এই জায়গাটার মধ্যে দাগা ছিল অনেক বেশি পুরা। তো আমি বললাম যে হাজা জাহিরুন আল্লাহ তাআলা ইয়াজালু বাতিনি কা জাহিরি কামা জানান্তা। পরে সে আবার দোয়া করলো আরোগ্যতা, ওদের ভিতরে তো মাশাআল্লাহ আবার অনেক সিফাত। পরে দোয়া করলো, এরপর কইলো তোমার জাহেরটা আমার বাতিনটা করে দিই। আমি বললাম যে মাশাআল্লাহ তোমার বাতিন না আমার জাহের করে দিই। তো আবার সে আবার ফিরে গেল গা। এবার মহাব্বত পয়দা হয়। পরে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পরে এরপরে বললাম যে তোমাদের উলুমে আমির থেকে আমি কিভাবে ফায়দা হাসিল করতে পারি বাংলাদেশে বসে। পরে সে কম্পিউটার যে চলায়, পুরো মাদ্রাসার যে কত আছে না গোপন সব কিছু আছে, ওরা ডাকলো, ডেকে বললো যে ওনাকে সহযোগিতা করো, ওনাকে সব নম্বর দাও, ওয়েবসাইটের সব নম্বর দাও, সে যেন আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারে। শুনছ? তো এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমালের একটা আশ্রাত দিছে। ওই আশ্রাতে মানুষের উপরে জহেরের বাতিনের উপর যায় কি করে আঘাত করে। এই জন্য প্রত্যেক ছাত্র ভাই নিজের চলাফেরা, উঠা বসা, কাপড় চোপড় সব পাল্টাইতে থাকো। এখন তো শেষ সময়, আর 1 সপ্তাহ আছে, 2 সপ্তাহ আছে। এর মধ্যে আমরা দেখি যে এই ছাত্রটা জিন্দিগিটা পাল্টাইছে, এই ছাত্র এতটুকু পাল্টাইছে, এটা এতটুকু পাল্টাইছে, এটা এতটুকু পাল্টাইছে। তোমার ভিতরে এটা আসে কেন যে মানুষ দেখে আমাকে স্মার্ট মনে করবে? তোমার কাছে এইটা আসবে যে আমাকে দেখে আল্লাহ তাআলা খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, এবং আমি সালেহীনদের সাফের মধ্যে দাঁড়াবো। যদি কিয়ামতের ময়দানে বলে আল্লাহ তাআলা যারা নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহিরি সুন্নতগুলোকে আঁকড়ে ধরছিল তারা সাফে আউয়ালে দাঁড়াও, সেই সময় তুমি কি করবা? তুমি তো কাতার যাইতে সাহস পাইবা না ওই সময়, তুমি কাতার সামনে যেতে পারবা না, সাফে আউয়ালে যেতে দিব না। তো কি করবো? সোকান সোকামান গাইয়ারা বাদি, সর এখান থেকে সর। আর ওই সময় সর করলে দাঁড়ায় থাকবো, দৌড়ে না গুলাইবো না। তো এই জন্য এই জিনিসটা তোমার করতে হবে। বুঝুক মনে হয় না তো, তা আমরা এরকম ছিলাম ভাইয়া। আমার যে পোস্টপাস আছিল এটি অকল্পনীয়। টুপির মধ্যে চমকি লাগাইতাম, জামার মধ্যে সারা জামাতে চমকি লাগানো থাকতো। মার একটু বাস পড়লে আর পড়তাম না আমার, এরকম পোস্টপাস ছিল আমার। পরে মেখল যখন গেলাম, যাওয়ার পরে এই 1 সপ্তাহের মধ্যে শেষ, সব শেষ হয়ে গেল। পরে গোলজামা, এরপরে পাগড়ি, এরপরে পড়াশোনা, এরপরে গুণা হইব বাইরে গেলে, এই জন্য মানুষের বাইরে দিতাম না। খুব সহজে আমি যেতাম না, মাসে 1 দিন 2 দিন মানুষের থেকে বেরিয়ে যেতাম। আসলে পরে দোয়া কান্নাকাটি করতাম, আর রান্না বান্না করতাম, যা আসলে ওগুলো করতাম। তো মাসিয়ত যখন ছুটে গেছে এমনি যান খুলে গেছে, একদম অল্প সময়ের মধ্যে যান এমন করলো আল্লাহর মেহরবানি, সব কিতাব মস্ত গেল। হাতটাকে মনে করো গোলেস্তার মতো কিতাব মস্ত করে ফেলছে। গোলেস্তা, বুস্তা, আর এমনি রাহবি, এগুলো তো আসি মস্ত। সংবাদ দিলাম, কেমন করলাম? নাকরার পরে জুমলা হয়েছে ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া, নাম না জাল্লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে এই নাম কারো রাখা হয় না। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, ওগো রব আমার কিভাবে গোলাম হবে? আন্না মানে কাইফা, এক তাফসীর। আবার আইনা আন্না মানে মিন আইনা, কোত্থেকে আমার গোলাম হবে? ওয়াকানাত ইমরাতি আখিরা, অথচ আমার স্ত্রী তো বান্দা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি বয়সে একদম শেষ সীমায় চলেছি। অতুবান কাবির অফিসরে গেছে। আতাইয়াত অতুবান মানে কি হওয়া? সীমালঙ্ঘন হওয়া। ক্বালা কাযালিকা, ক্বালা এমনি গো, চোখ কথা নাই। ক্বালা রাব্বুকা কাযালিকা, তোমার প্রতিপালক এমনই বলেছে। হুয়া আলাই, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, কইছে ভাই ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আমার কাছে একেবারেই সহজ, কোনো কঠিন কিছুই নাই, একদম সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকুন শাইআ, দলিল দিয়ে দিছে। অথচ আমি তোমাকে সৃষ্টি করছি ইহার পূর্বে। অলাম তাকুন শাইআ, তুমি তো কিছুই ছিল না, কোনো শাই ছিল না, শাইআ মজকুরা কিছুই ছিল না। তো তুমি শাইআ মজকুরাই ছিল না, তোমার বানাইছি, তো তোমার পোলার বানাইতে পারবো না? সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি জাআলনি আয়া, ওগো রব আমার জন্য একটা নিদর্শন দেন। ক্বালা আতাইতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা লায়ালিন সাবিয়া, তোমার নিদর্শন হলো আতাইতুকা আল্লা তুকাল্লিমান তাফসিরিয়া, যে তুমি কথা বলবে না মানুষের সাথে 3 দিন 3 রাত্র পর্যন্ত, সাবিয়া কামেলা, পরিপূর্ণ 3 রাত্র পর্যন্ত তুমি কি করবা না? কথা বলবা না। ফাখারাজা আলা কওমি মিনাল মিহরাব, সুতরাং তিনি
তার কওমের কাছে মেহরাব থেকে বেরিয়ে এলেন। ফাওহা ইলাইহিম আয় আশারা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতা ওয়া আসিয়া, তোমরা সকাল বিকাল তাসবিহ পড়তে থাকো, এটাই তোমাদের ওজিফা। যেহেতু ইনি ছিলেন কি এই মসজিদে মাকদাসের কি ইমাম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া ভাই এখন বড় হয়ে গেলেন। এরপর আল্লাহ বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তুমি তাওরাতকে মজবুত করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, আমি তাকে হিকমত দান করলাম, জ্ঞান প্রজ্ঞা দান করলাম ছোট বয়সে। সাবিয়া হাল হয়েছে, বুঝছো নি? আতাইনাহু জমির থেকে হাল হয়েছে। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা, হানানান হৃদয়ের কোমলতা, মিল্লাতুন্না আমার পক্ষ থেকে হৃদয়ের কোমলতা দান করলাম। উম্মিয়াল হানুন কি অর্থ? দরদি মা, দরদ দিয়ে ভর করে দিলাম। উম্মিয়াল হানুন করেছো না? ও হানানাম মিল্লাতুন্না আমার পক্ষ থেকে আমি তাকে হৃদয়ের কোমলতা দান করলাম। ওয়া যাকাতা এবং তাতে আমি পবিত্রতা দান করলাম। ওয়া কানা তাকিয়া আর সে ছিল অত্যন্ত খোদাভীরু। কানা তাকিয়া, কানা তাকিয়া পরেশগার ছিল অত্যন্ত। আর কি ছিল? অবাররাম বিওয়ালিদাইহি, বাররুন বাররুন অনুগত, বাররাম বিওয়ালিদাইহি পিতামাতার অনুগত। ওয়ালা ইয়াকুন জাব্বারান আসিয়া, একদম সব গুণ বলে দিয়েছে। আর তিনি জাব্বার ছিলেন না, উদ্ধত ছিলেন না, আসিয়া ইসিয়ানুন থেকে, আর তিনি নাফরমানও ছিলেন না। তো এখন এরকম একটা পোলা হয়েছে, সুবহানাল্লাহ। কত চোখের শান্তি, কত মনের শান্তি, ছেলের কতগুলা গুণ, মায়া ভরা পিতামাতার জন্য। ছোট বাচ্চারা আছে বা ছেলেরা যদি বাবার প্রতি মায়া দেখায়, ও বাবা এমনিই বলে দেয়। শুনছেন? ছেলে কোনো কাজ করে না, শুধু আব্বু তোমার ছাড়া কিছু বুঝি না। আর আব্বু আব্বু করে পিছনে ডাকলে আর কোনো মজার কোনো অভাব নেই। এই জন্য আমি বলি, যার সাথে যার বাপ তার নাই কোনো অভাব। বাপ লাগাইতে পারলে অভাব নাই। আর যে বিড়ি জামাই লাগে বাপ লাগাইতে পারে না, এই বিড়ির কিলের অভাব নাই। শুনছেন? কথা বুঝে না তো, এখনো বুঝতে পারে নাই। সুতরাং যে বেটির জামাই যাতে কি নাই, বাপ নাই, এই বেটির কিসের বাপ নাই। আর যে বেটি বেড়ার লোক বাপ লাগাইতে পারছে, এই বেটার আর কাপড় চোপড় খানা দানার কি নাই, অভাব নাই। তাহলে আমার মালিকের সাথে যে আমি বাপ লাগাইতে পারি, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমার ভাবটা যদি ভালো হয়, তাহলে আমার অভাব আছে? পুরা দুনিয়াতে তো আমার। আর আল্লাহর খাজানার যত খাজানা আছে সব আমার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খাতির লাগান। আল্লাহ কার সাথে খাতির লাগান? ফাজিরের সাথে না মুখলিসিনদের সাথে? মুখলিসিনদের সাথে, সালেহিনদের সাথে, মুহসিনিনদের সাথে। মুহসিন হওয়ার তরিকা যে দেখেন, পোলাটা কেমন আছিল। আল্লাহু আকবার। হানানাম মিন লাদুন্না আমার পক্ষ থেকে অত্যন্ত হৃদয়ের কোমলতা ছিল। ওয়া যাকাতান এবং পবিত্র ছিল। আর কি ছিল? ওয়া কানা তাকিয়া এবং কি পরেশগার ছিল। অবাররাম বিওয়ালিদাইহি এবং তার পিতামাতার কি ছিল? অনুগত ছিল। লাম ইয়াকুন জাব্বারান সে ছিল না উদ্ধত। আসিয়া এবং কি ছিল না রে বাবা? নাফরমান ছিল। সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া, এক দোয়া দিয়ে মেরে দিয়েছে আল্লাহ। শান্তি তার উপর, ইয়াওমা ওয়ালিদা যেদিন তার জন্ম হয়েছে, ইয়াওমা ইয়ামুতু যেদিন মারা যাবে, ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া যেদিন তার উঠানো হবে। পুরাটাই বরকত আর বরকত, সুবহানাল্লাহ। তো এই পর্যন্ত হযরতে জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা শেষ। এখন এতটুকু পড়বা এবং অনুধাবন করবা কি বললো এর মধ্যে, আমাকে কি বললো, আমাকে কি বললো, এটা ঠিক করতে হবে। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা, এবার মরিয়ম আলাইহিস সালামের ঘটনা শুরু হয়েছে। এখানে কুদরতের লীলা খেলা। ইয়াহইয়া যেমন কুদরতে হয়েছে, মরিয়মও কুদরতে। কারণ মরিয়মের ঘরে সন্তান হয়েছে এমনি না, কুদরত দিয়া। এই কুদরতের ঘটনাটা শোনাচ্ছে, খোলাসা এটা। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা, তুমি মরিয়মের কথা স্মরণ করো কিতাবের মধ্যে। ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, নাবাদেন্দ্র নিক্ষেপ করা। ইনতাবাদা ইনতাজরু পৃথক হয়ে যাওয়া। ইনতাবাযাত মিন আহলিহা যখন নাকি সে পৃথক হয়ে আশ্রয় নিলেন, মিন আহলিহা তার পরিজন থেকে, মাকানান শারকিয়া মাশরিকুন মানে পূর্ব দিক, কথা হয় না? মাকানান শারকিয়া, মাকানান শারকিয়া পূর্ব দিকে একই স্থানে তিনি কিনে নেন, আশ্রয় নেন। মাকানান শারকিয়া কোন দিকে? পূর্ব দিকে। ইত্তাখাযাত মিন দুনিহা হিজাবা, মিন দুনিহিম তাদের সামনে থেকে তিনি হিজাব করলেন, পর্দা করলেন। মানে এতটুক দূরে গেলেন যে গ্রামের মানুষ আর তাকে দেখতে পায় না। ওয়া আরসালনা ইলাইহিম রূহানা, আর আমি তাদের কাছে আমার রূহকে পাঠাইলাম। রূহ মানে কে? জিবরাইল আলাইহিস সালাম। রূহ মানে কে? তাহলে এখানে রূহকে রূহ বলেছে যে
তিনি নাম একটা হলো রুহুল আমিন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, তিনি আকৃতি ধারণ করলেন, কে? জিবরাইল, লাহা মরিয়মের জন্য, বাশারান সাবিয়্যা বাশারান কামিলা, পুরাপুরি মানব আকৃতি ধারণ করলেন। বুঝে নাই কিছু? আই তাসাব্বারা লাহা ফি সূরাতিল বাশারি তামিল খিলকাতি, একদম পুরা মানব আকৃতি ধারণ করলেন। ক্বালা ইবনে আব্বাস, এই যে মুফাসসিরে কোরআন, রাইসুল মুফাসসিরিন, আই জাআহা ফি সূরাতিল শাবিল আবিয়াজিল ওয়াজহি জাদু শারি মুস্তাওয়াল খিলকাতি, এই কটা কথা ইনি একসাথে বললেন যে আকৃতিতে একদম সাদা চেহারা, চুল কোকড়ানো, পরিপূর্ণ মানব আকৃতি ধারণ করে তিনি এখানে আসলেন। কুরতুবী তাফসীর করেছে। ক্বালাল মুফাসসিরুনা ইন্নামা তামাসসালা লাহা ফি সূরাতিল ইনসানি লিতাস্তানিসা বিকালামিহি ওয়ালা তানফাররা মিনহু ওয়ালা বাদআ লাহা মিন সূরাতিল মালাকিয়াতি লানাফারাত ওয়া লাম তাকদির আলা সিমাই কালামিহি। মুফাসসিররা বলেছেন যে মানব আকৃতি তিনি ধারণ করেছেন যাতে ওনার সাথে একটা উনসিয়ত পয়দা হয়। লিতাস্তানিসা, উনসিয়ত মানে কি? সম্পর্ক পয়দা হয়। ইনি কথা বলতে বুঝতে পারেন, আর নাহলে তো ইনি ওনার থেকে দূরে পলায় চলে যেতেন। ওয়াদাল্লা আলা আফাফিহা ওয়া ওয়ারিহা আন্নাহা তাআওয়াযাত বিল্লাহি মিন তিলকা সূরাতিল জামিলাতি আল ফাইকাতি ফিল হুসনি। আর ইনি ওনাকে দেইখা ইনি দিছেন দৌড়। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি এখানে জঙ্গলের মধ্যে আইছি, লোকজন সব ফালাই রেখে আসছি, পর্দা নিচে আইছি, তুমি বেটা কি আর আইছো? শুনছ তো? বুঝা গেল কি ইনির ভিতরে স্বচ্ছতা, পবিত্রতা রয়েছে। ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনকা বিররহমানি, রহমানের কাছে, ইন কুনতা তাকিয়া, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি আমার থেকে সরো। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় দেখেন, জিবরাইল আলাইহিস সালাম পূর্ণ মানব আকৃতি ধারণ করেছেন। কথা কয় না? জিবরাইল কি মানুষ না ফেরেশতা? কিসের তৈরি? তো ফেরেশতা মানব আকৃতি ধরতে পারেন না? না পারে? পারে। তাহিয়া কলবির আকৃতি ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। তাইলে যদি ফেরেশতা মানব আকৃতি ধরতে পারেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হইয়া মানব আকৃতি ধরেছেন, কি সমস্যা? মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, তারা যাহার লুটা পড়ে তাহার চরণ তলেতে। এটা আগের কবিতা, অনেক আগের দিনে। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, সারা যখন লুটা পড়ে তাহার চরণ তলেতে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানব আকৃতিতে, ইনি আসলে মানব না, ইনি ফেরেশতা। তাদের আকীদা বিশ্বাস বাতিল। এই কবিতা গাওয়া গুনাহে কবিরা, কারণ আকীদা সম্পূর্ণ পরিপন্থী। কবিতা তো গাইছে, রেডিওতে গাইতো। এটা রইতে দুইটা কবিতা ছিল আগে বাংলায়, আল্লাহ জাল্লা জাল, আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালু, শেষ কাটানে তোমার গুণগান, এই একটা। আর এই যে এটা কইতো, এটা নাতে রসুল, এটা হামদে পারি তারা। আর কবিতা কি বানাইতে পারে না, ওই কাজী নজরুল ইসলামের যে কটা আছে কটাই। এখন তো মাশাআল্লাহ কবির জোয়ার লাগছে, শিল্পী হইলে কবি। হ্যাঁ, আবার নিজের অ্যালবাম তৈরি করে, আমার কবিতা কতটি মাশাআল্লাহ। দেখছেন, আগে উর্দু কবিতা গাইতো, তোতার গান গাইতো মানুষে, এখন মাঝে মাঝে গায় অনেকে। আমার কাছে উর্দুটার চাইতে বাংলাটার দাম বেশি, আমার মাতৃভাষার শ্রেষ্ঠত্ব বেড়ে উঠছে। আশ্চর্য লাগে না? এখন বাংলা ভাষার গান এখন ইন্ডিয়াতে গায়, পাকিস্তানে গায়, সৌদিতে গায়, সৌদি আরবে গায় বাংলা গান। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লেখছেন যে এক হিন্দুস্তানি বেটা হজে গেছে। শুনছ তো? হজে গেলে আগে তো ওরা তো ফকির ছিল, তো এই তবলা বাজাইতো আর গান গাইতো, পয়সা উঠাইতো। শুনছ তো? এক কোনার মধ্যে এরকম মজমা জমাইছে, তো হিন্দুস্তানি বেটা দাঁড়াইছে, দাঁড়ায় গান শুনতেছে। কার? আরব বেটার। তো আরব বেটার গান তো এরকম সুন্দর না একেবারেই। উর্দু গান যেমন সুন্দর, যেমন সাদা টাদা মিলাইছে, ই করছে, আরবের গান তোমরা শুনলে বুঝবা একটু সুন্দর না। तो এবারে কইতেছে हाँ समझ लिया मैंने, इसलिए तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने गाने गाने को हराम करा दिया। अगर रसूल ने कभी हमारे हिंदुस्तान का गान सुन लेते तो इसको हराम नहीं करा देते। বুঝতে পেরেছেন তো? তো আগে আমাদের বাংলা গানের কোনো সৌন্দর্য তেমন ছিল না, আলহামদুলিল্লাহ এখন তো বাংলা গানের সৌন্দর্য অনেক বেশি। তবে খারাপ বলছি না, তবে বাংলাটার মধ্যে মাধুর্যতা বেশি, অন্য গানের চেয়ে বাংলা গান হচ্ছে মাধুর্যতা। কোথায় ছিল লুকায়া?
ছিল, লুকায়া ছিল। আবিষ্কারকে আবিষ্কার করতে পারে নাই, এখন আবিষ্কারকরা আবিষ্কার করতে পেরেছে। এই জন্য ওই আবিষ্কারদের আল্লাহ তাআলা হায়াতে বরকত নসিব করবে। কবিতা এমন একটা জিনিস মানুষের অন্তরের মধ্যে নাড়ালে বিপ্লবী করে তোলে, আর নাহলে আশিক করে তোলে। এই জন্যই তো দেখেন না, মানুষ দুই অবস্থায় গান গায়। এক অবস্থায় জীবনে অনেক বেশি যদি কোনো সময় ধোকা খায়, বুঝে নাই কিছু, ওই সময় গায়। আবার অনেক বেশি প্রেমে পড়লে সেই সময় গায়। প্রেমে পড়েও গায়, আবার প্রেমের জ্বালায়ও, দুইটাই। এবার প্রেমে পড়ে গায় আল্লাহ তাআলার আশিক হইয়া। এই জন্য আশিকদের প্রেমের গানের মজা অন্যরকম, শুনছে। আর যারা ধোকা খাইছে এদেরটা হইলো ব্যথা, জ্বালা, যন্ত্রণা। বুঝতে পারছেন? আপনার মনে হয় এটা জানেন না, ওই যে ফাইটা যায় তো বলে, কেন বলে বোঝেন? জানেন না তো। মানে তার স্বামী তার ছেড়ে দিছিল, সেইটা অন্য স্ত্রী বিয়ে করছে। সামনে দিয়ে যখন যায় তো তার কি লাগে? এতদিন পরে আপনারা বলছেন যে শানে উঠুক, তার কলজা ফাইটা যায়। এইটাও তার ফাইটা যাওয়ার গান। চলেন, আর আশিকরা কত সুন্দর সুন্দর গান গাইছে, সুবহানাল্লাহ। মনের তৃপ্তি, স্বাদ। আল্লাহ আমাদের সবাইকে ইশক ও মহব্বত দ্বারা ভরপুর করে দেন। চলেন। আল্লাহ, কোথায় গেলাম ভাইয়া? মরিয়ম না? কলা, আচ্ছা, মানব আকৃতিতে তিনি পরিপূর্ণ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফেরেশতা, মানব আকৃতিতে দুনিয়াতে আসছেন। যেমন জিবরাইল তিনি ফেরেশতা, মানব আকৃতি ধরেছেন। অসম্ভবের কি আছে, তাই না? অসম্ভবের কিছু না, পুরাটাই গলত। কারণ জিবরাইলের খিলকত ছিল নূর দিয়া, কথা হয় না। তিনি তো আকৃতি ধরেছেন কিসের? মাটি। আর রাসূল ইসলামের খিলকত হলো মাটি দিয়া। তো তিনি ফেরেশতার আকৃতি ধরবেন কি? ফেরেশতার আকৃতি হলে তো ঝামেলাই লাগে। তাহলে দুইটার মধ্যে মাদ্দার মধ্যে বেশ কম আছে। এখন যদি কেউ এইটাকে ইস্তেদলাল করে নবীকে নূরের তৈরি বানায়, তাহলে কোরআনকে বিকৃত করেছে। তার আকীদা ঠিক নয়। এরকম আকীদাওয়ালা সহি কোরআনের আয়াতকে কেউ যদি কতিয় সবুত, কতিয় দালালকে তাহরিফ করে, সে মুমিন থাকে না, ঈমানই থাকবে না তার। তো সুতরাং এই আকীদা বিশ্বাস যারা আছে, ওনাদেরকে তাড়াতাড়ি তওবা করে আবার স্ত্রী বিয়া দৌড়ে লোক সব মাসলা পাল্টে যাবো, নামাজ রোজা কই যাইব, আকীদাই তো সই নাই। এই জন্য আকায়েদে বেদাতি যারা, এদের পিছনে নামাজ পড়ার বৈধতা নাই। আকায়েদে বেদাতি এখন তো কমছে, আগে বহুত যন্ত্রণা করত, বহুত যন্ত্রণা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কওমি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সহি আকীদা ওয়ালাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, বলার মধ্যে শক্তি দিয়েছে। এই নূর ইসলাম আলীপুরি সাহেব এই পুরা জীবনটাই এর পিছনে শেষ করলো। এর ওয়াস্টে এটা আকীদায়ে বাতিলা লইয়া আর নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কিছুটা আলহামদুলিল্লাহ কাঁচায় ফেলেছে। এখন আপনাদের কাছে ছেড়ে গেছে, এটা বুড়ো আছে, দাঁতটা সব পুরে আছে, কিন্তু এটা সব কৃত্রিম দাঁত মনে হয়। বয়স আছে, ভালোই বয়স আছে, 70 তো বার হয়েছে অনেক আগে, কিন্তু সবসময় যেহেতু চলে ফিরে হালকা পাতলা থাকে। হ্যাঁ, একদিন দিয়ে একটা লুঙ্গি পড়ছে, সুবহানাল্লাহ। এই লুঙ্গিটা জীবনে বাংলাদেশে না, প্রকৃতিতে লুঙ্গি দেখে, গামছা লুঙ্গি করতে হয়েছে, হাট হয়েছে যাত্রাবাড়ি যে হলো না, ওলামা মাসায় পরামর্শশালা, এর মধ্যে লুঙ্গিটা পড়েছি। আমি আর দেখে অবাক হয়েছি, কি রে। আমি যে গেলাম, কোথেকে গেছেন? মাহফিলে ছিলাম, ওখান থেকে হুজুর দাওয়াত দিছে জন্য এসে বসছি। এই লুঙ্গিটা খইটা আপনি দেন কে? দেখবো না, আপনি আন্তর্জাতিক একটা গামছা বেরিয়ে পড়ছেন, আমি তো বলছি বাথরুম থেকে বেরিয়ে। আল্লাহ قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তিনি বললেন যে আমি আশ্রয় চাই রহমানের কাছে, তোমার কাছে, যদি তুমি কি হয়ে থাকো পরহেজগার। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। এই যে দেখেন শুরু করছে কেরামতি। ইন্নামা আনা রাসূল রাব্বিকা, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে আসছি। কেন আসছি? লিয়াহবা লাকা গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন। এই যে আন্নার দুই তাফসীর, আইনা আর কাইফা।
কাইফা ইয়াকুনু লি গোলামুন, কিভাবে আমার সন্তান হবে, অথবা মিন আইনা ইয়াকুনু লি গোলামুন, কোথা থেকে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, অথচ আমাকে কোনো বাশার স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আকুন ছিল, এটা খেলাফে কিয়াস নুনটা জজমে পুরো জায়গা শুনছেন, হাজারো জায়গায় আসবে এরকম। ওয়ালাম আকু বাগিয়া, বাগিয়ুন মানে সীমা লঙ্ঘনকারী, আমি দুশ্চরিত্রা নারীও ছিলাম না। ওয়ালাম আকুন বাগিয়া, ক্বালা কাযালিকা, দেখছেন নি কারবা, ক্বালা কাযালিকা, আল্লাহ বললেন এমনিই হইব, কুদরত দ্বারা হবে, তুমি এগুলা বুঝবা না। মিন আইনা ওয়া কাইফা এগুলা সব বাদ। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, এই যে জাকারিয়াকে যেমন বলছে আলাইহিস সালাম, ওনাকে তেমনই বলেছে, আলাইয়া হাইয়িনুন, এটা আমার জন্য অতি সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, যাতে করে তাকে আমি নিদর্শন করতে পারি মানুষের জন্য এবং আমার পক্ষ থেকে একটা রহমত। ওয়াকানা আমরা মাকদিয়া, কাযায়াক যে থেকে মাকদিয়া ইসমে মাফউল, মাকদুয়ুম ছিল, মাকদিয়া, যাতে করে বিষয়টি হয় চূড়ান্ত বিষয়। ফাহামালাতহু, সুবহানাল্লাহ, ফাহামালাতহু, সাথে সাথে তিনি কি হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন, তিনি তাকে গর্ভ ধারণ করালেন। ফাহামালাতহু, তাকে গর্ভ ধারণ করালেন। ফাহামালাতহু, তিনি গর্ভবতী হয়ে গেল। ফাহামালাতহু, বুঝে নাই গেছো, তিনি তাকে গর্ভধারণ করলেন। হামালা ইয়াহমিলু, বহন করা, তিনি ওই যে সন্তান হবে তাকে কি করলেন, পান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, নাবাদেন বাজু, নিক্ষেপ করা, ইনতাবাদেন তাবাজু, দূরে সরে পড়া, ইনতাবাজাত বিহি, তাকে নিয়ে তিনি চলে গেলেন, মাকানান কিসিয়া, মাকানান নির্জন স্থানে, কিসিয়া এ থেকে আকসা প্রান্ত, বুঝে নাই গেছো, আকসাল জুহদি, শেষ সীমার চেষ্টা, ইস্তাহিদু আকসাল জুহদি, মসজিদুল আকসা, বুঝে নাই গেছো। আল্লাহ একটি নির্জন স্থানে চলে গেলেন। ফাজা আহাল মাখাসু, ফাজা আহাল মাখাদু ইলা জিজিন নাখলাতি, যা ইয়াজিও আসা, আজা ইয়াজিও নিয়ে যাওয়া, তাকে নিয়ে গেল মখাজে। এবার মখাজ মানে প্রসব বেদনা, বা আখাজাল মাখাজ, প্রসব বেদনায় নিয়ে গেল ইলা জিজিন নাখলাতি, খেজুর গাছের কাণ্ডর দিকে, জিজুন মানে কি, খেজুরের বৃক্ষর মূলে নিয়ে গেল। ক্বালাত ইয়া লাইতানি, এখন প্রসব হবে, বাচ্চা হবে, পেট বড় হয়ে গেল, বাচ্চা হওয়ার সমস্ত আলামত প্রকাশ পেয়ে গেল। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, আল্লাহু আকবার, আরে কি কয়, আমি একটা যুবতী মেয়ে, আমার বিয়ে শাদী হয় নাই, এখন বাচ্চা হইলে ফলাফল কি দাঁড়াইব, এটা হলে আমি কই যাবো, যেখানে যাবো সেখানেই তো আমার মানুষে খারাপ করবো, তো আমি এর আগে মরে গেলে আমার বালা, তাইলে আর আমার কারো সম্মুখীন হইতে হইব না, লজ্জায় আমি মরে যাব। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, হায়রে যদি আমি আর পূর্বে মরে যেতাম। অকুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহু আকবার, নাসিয়ান কুনতুর খবর, মানসিয়া মফুল মতলব, বুঝে নিয়ে গেছো, নাসিয়া ইনসা ভুলে যাওয়া, মানসিয়া ইসমে মফুল, বুঝে নিয়ে গেছো, মানসিয়া, একেবারে স্মৃতি থেকে মুছে যাইতাম, স্মৃতি থেকে মুছে যাওয়া বোঝো, মানে মাথার থেকে একদম শেষ, ইতিহাস থেকে শেষ। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আল্লাহু আকবার। ফানাদাহা, আওয়াজ দিল তাকে, মিন তাহতিহা, তার নিচ থেকে। কি বলে, এই যে নেদার পরে আনে তফসিরি আসছে, দেখেন এই তো, কোনটা আনে তফসিরিয়া, আল্লাহর ভিতরে আন আছে, পাইছো ভাই, কয় জায়গায় আসে আনে তফসিরিয়া, কিসের পরে, 6 জায়গায়, মানে 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 কল কয়টি, 6টি, কি কি, আল্লাহ তাহজানি, তুমি চিন্তা করিও না, ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আল্লাহু আকবার, সারিয়ান মানে নাহার, ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, তোমার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন নহর চালু করে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আই জাআলা লাকা জাদুলান সাগীরান ইয়াজরি আমামাকে, তোমার সামনে দিয়া পানি চলতে থাকবে। ক্বালা ইবনে আব্বাস, মুফাসসিরে কুরআন বলেছেন, দরাবা জিবরাইল বিরিজিল আরদা ফাযাহারাত আইনা মাইন আযবিন ফাজারা জদুলান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দিয়া দিছেন একটা ধাক্কা, আর নহর চালু হয়েছে, তাহলে আরেকটা জমজম পাওয়া গেল, কথা কয় না তো, এই জমজমটা কার মাধ্যমে, মরিয়ম আলাইহিস সালামের বরকতে, জিবরাইল আলাইহিস সালামের কদমের আঘাতে। তাহলে একটা ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, একটা ছিল ইসমাঈল আলাইহিস সালামের, আর এটা কার, মারইয়াম আলাইহিস সালাম। চলো এবার বলে, হুজি ইলাইকি বিজাযান নাখলি তুসাকিতু আলাইকা রুতবান জানিয়া, এবার একটার পর একটা কুদরত দেখাইতেছে। এখন বাচ্চা হইতে হইলে জোরে চাপ দেওয়া লাগে, যেমন কষা পায়খানা হইলে জোরে চাপ দেওয়া লাগে, এরকম বাচ্চাটা জোরে চাপ দেওয়া লাগে, চাপ দিতে ধরতেই হতো, ধরবো কোথায়,
খেজুর গাছের মধ্যে দেয়া ধরছে। শুনছেন? এবার দইরা জোরে চাপ দিছে, বাচ্চা তো বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর বাচ্চা হওয়ার পরে ক্ষুধা লাগে, পেট এতদিন পর্যন্ত বাচ্চাটা ভরা ছিল, চরম ক্ষুধা লাগে, কি খাইবো? তো সবচেয়ে শক্তিশালী খাদ্য হলো খেজুর। এই জন্য রোজার মাসে প্রথম কি দেয়া খাবে? খেজুর। ইফতারি করলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি শরীরের মধ্যে ভিটামিনটা পৌঁছে যায়, সুগারটা সারা শরীরে ছড়ায় পড়ে অল্প সময়ের মধ্যে। আর হলো পানি, না হলে পানিটা শরীরে খুব তাড়াতাড়ি ছড়ায় পড়ে। তখন দুইটা খাদ্য লাগবে, পানি আর কি? পানির ব্যবস্থা করছে কেটায়? আল্লাহ। কারে বলছে? জিবরাইলে বলছে, পাও দিয়া ধাক্কা মার, দিছে মার, সারিয়া হয়ে গেছে। হয়েছে? এবার হুজ্জি ইলাইকি বেড়ে যাচ্ছে নাকলে, এবার তুমি হাজ্জাইয়া হুজ্জু মানে নাড়া দেওয়া, হাজ্জাইয়া হুজ্জু তুমি নাড়া দাও, বিজি যে নাকলে খেজুর গাছে দোবরাই দৌড়িয়া। আচ্ছা ভাই, জীবন বলে দেখছি বড়িয়া না পারে ধাক্কা দিয়া, খেজুর গাছও কি ধাক্কা দিলে খেজুর পরে পড়বো? দাঁড়াইতে ধাক্কা দিলে নিজে থাকবো, নিজে পড়ে যাবো গা, নিজে পড়ে যাবো গা। এখন এই অবস্থার মধ্যে বাচ্চা হয়েছে, এমনি শরীর দুর্বল, এমন তুমি একটা কি দাও, আবার ধাক্কাও দাও। সুবহানাল্লাহ। তা তুসাকিতু আলাইকা রতবান জানিয়া, আসকাতা ইসকাতু সাকাতা ইউসাকিতু পড়বে তোমাদের উপর রতবান কাঁচা খেজুর, জানিয়া এবং সদ্য পক্ক খেজুর, পাকা খেজুর তোমার কাছে পড়তে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুলি ওয়াশরবি, এবার তোমার পানির ব্যবস্থা করলাম, এবার খাওয়ার ব্যবস্থা করলাম। কুলি ওয়াশরবি ওয়াকাররি আইনা, এবার তুমি বাবু দেখা তোমার চোখে শীতল করো। কররা কররা কুররাতু আইনিন পড়ছেন না? ওয়াকাররি আমর, কাররি আইদুনাকার হাজি মুআন্নাস হাজি, ওয়াকাররি আইনা, এবং তুমি তোমার চক্ষু শিথিল করো। তবে এখন করলাম তো আমার চক্ষু শিথিল, কিন্তু লয়ে যাবো কই? ওয়াইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। এখন তুমি বাচ্চা নিয়ে যেখানে যাবা, তোমাকে সবাই খারাপ কথা বলবে, তাই তুমি সবাইকে বলে দাও আমি রোজা রেখেছি, কথা না বলার। সুবহানাল্লাহ। তাহলে না, কথা না বলারও রোজা আছে দেখা যায়। তাইলে রোজার মানে লোকাবি হলো আল ইমসাকু, বিরত থাকা। এবার কৌল হইলে কৌল থেকে, আর যদি তোয়াম হয় তাহলে তোয়াম থেকে। ফাকুলি তুমি বলো, ইম্মা তারিয়া ইম্মা তারা ইন্না মিনাল বাশারি, হয়তো তুমি কোনো মানুষকে দেখবা। ফাকুলি তুমি তখন বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মান্নত মেনেছি রহমানের জন্য রোজার। কি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, ইনসুনে থেকে ইনসিয়া, কোনো মানবের সাথে আমি কি বলবো না, কথা বলবো না। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, তাহমিলু হাল হয়েছে, দেখো। ফাতাত বিহি তিনি আসলেন তাকে নিয়ে, কওমাহু কওমের কাছে, যে অবস্থায় তিনি তাকে বহন করেছেন, অর্থাৎ বাচ্চা বহন করে কওমের কাছে আসেন। ক্বালু ইয়া মারইয়াম আলাকা জিতা শাইআন ফারিয়া। আল্লাহু আকবার। এ মরিয়ম গো, তুমি একটি জঘন্য কাজ করে এসেছো। ফারিয়া মানে কি? জঘন্য। শাইআন ফারিয়া, ইয়া মরিয়ম গো কদ জিতা শাইআন ফারিয়া, তুমি একটি জঘন্য কাজ করেছো। এই সন্তান কোত্থেকে আনলা? ইয়া উখতা হারুন, এ হারুনের বোন। ইয়া উখতা হারুন, এখন এটা আসলানি হারুনের বোন হতে পারে, অর্থাৎ ওনার ভাইয়ের নাম হারুন হতে পারে, অথবা ওই যুগের মধ্যে যত ভালো মানুষ ছিল, ভালো মানুষের উপাধি ছিল কি? মহিলাদের করতো উখতা হারুন, আর ছেলেদের করতো আবু হারুন। বুঝে নাই কিছু? ইয়া উখতা হারুন মা কান আবুকে ইমরাআ সুইন, এ হারুনের বোন, তোমার বাবা তো ছিল না ইমরাআ সুইন, মন্দ লোক, খারাপ লোক। ওমা কানাত উম্মুকি বাগিয়া, এবং তোমার মাও ছিল না অসৎ চরিত্রা। তোমার মাও বালা, বাবা বালা, তুমি কোত্থেকে আসলা? ফা আশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন কার দিকে? কার দিকে? বাচ্চার দিকে। সেটা কে? ঈসা। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তারা বললেন কিভাবে কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়া, যে দুলনার মধ্যে ছোট অবস্থার মধ্যে আছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া আবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি রাব্বি শাকিয়ান লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা বলে উঠলো, আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে নবী বানিয়েছে, আমাকে মোবারক করেছে। আইনামা কুনতু, যেখানেই হই না কেন আমি। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি, আর আমাকে ওসিয়ত করেছে নামাজ এবং যাকাত আদায় করতে। মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকবো। এই মাদমা মাজদারিয়া জামানিয়া পড়াইছি, মাজদারিয়া জামানিয়া। বিররাম বিওয়ালিদায় উবাররি বিররাম ওয়ালিদাইনা, পিতামাতার সত্য ব্যবহার করে বানিয়েছে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমাকে অবাধ্য হতভাগা করে বানায় নাই। সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। এবার ওই যে ইয়াহিয়ার জন্য যে দোয়া, তার জন্য কি একই দোয়া।
সালামুন আলাইয়া, আমার উপর শান্তি যেই দিন আমার জন্ম, যেই দিন আমি মারা যাব, যেই দিন আমাকে জীবিত করে ওঠানো হবে। এই যালিকা ঈসা ইবনে মারইয়াম, সুবহানাল্লাহ। এই হলো ঈসা ইবনে মারইয়াম। এই দুই ঘটনা গেল, জাকারিয়া, ইয়াহইয়া, আর হলো মরিয়ম। কথা বলেন, মরিয়মের সাথে প্রসঙ্গ হইলো ঈসা ইবনে মারইয়াম। কাউলাল হাক্কিল্লাতি ফিহি তামতারুনা, তামতারুনা কাউলাল হাক্কিল্লাতি ইস্তেগাল হয়েছে, বুঝুনি কিছু? কাউলাল হাক্কিল্লাতি ফিহি তামতারুনা, আই তামতারুনা কাউলাল হাক্কিল্লাতি ফিহি তামতারুনা, এই সত্য কথা যে ব্যাপারে তোমরা কি করো, সন্দেহ করো। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। এখন মানুষ চিন্তা করেছে মরিয়ম, ঈসার বাবা কোথায়? কই ঈসার বাবা নাই, তাহলে বাবা ছাড়া সন্তান হয়েছে, তাহলে যার সন্তান ইয়াজবিল্লাহ। আর যদি বাবা থাকে তাহলে বাবাকে, এখন নতুন আকীদা তৈরি হয়েছে, কয় তার বাবা আল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ হইলেন আব্বা খোদা, আর মরিয়ম হইলেন আম্মা খোদা, আর ঈসা হইলেন ভাইয়া খোদা। এই আকীদা তাসলিস, যেটা আপনারা তিন খোদার যে কায়েল, এখান থেকে তৈরি হয়েছে। মা কানা লি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহর জন্য কিছুতেই সম্ভব নয় যে তিনি ওলাদ গ্রহণ করবেন। সুবহানাহু আই উসাব্বিহু সুবহানাহু, ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি তো এমন শক্তিশালী, যখন কোনো বিষয় চূড়ান্ত করেন তিনি, সে শুধু বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু, জেনে রাখো তোমরা আল্লাহকে চিনো নাই, মাবুদ আল্লাহ বানাইতে চাও। আল্লাহ হলেন আমার রব এবং তোমাদের রব, তারই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, এই তাদের মধ্যে এক দল হয়ে গেল, আহজাবু মিন বাইনিহিম, তাদের মাঝে ইখতিলাফ করলো। ফায়ালুল লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, সুতরাং দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা অস্বীকার করলো, মিন মাশহাদি ইয়াউমিন আযীম, মহান দিনকে অর্থাৎ পরকালকে। আসমি বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিন্না যালিমুনা আল ইয়াউমা ফি দালালিম মুবিন। আফালে তাআজ্জুব, আসমি বিহিম পাইছো, আবসির পাইছো, আফিল বিহি, আসমি বিহিম, কতই না তারা অধিক শুননেওয়ালা হবে এবং কতই না দেখনেওয়ালা হবে। কবে? ইয়াউমা ইয়াতুনানা, যেই দিন কিয়ামতের দিন তারা আমার সামনে আসবে। কিন্তু জালিমরা আল ইয়াউমা ফি দালালিম মুবিন, আনজিরহুম ইয়াউমাল হাসরাতি, আপনি সতর্ক করেন তাদেরকে ইয়াউমুল হাসরাতের, হাসরাত মানে কি রে বাবা? আক্ষেপের দিনের। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া নামান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, ইন্না নাহনু নারিসুল আরদা, জমিন থেকে সমস্ত মানুষ মারা যাবে, সব শেষ হয়ে যাবে। ওমান আলাইহা, এবং শুধু মানুষই নয়, যার মধ্যে এর মধ্যে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। আমি ওয়ারিস হব একমাত্র, অর্থাৎ আমি বাকি থাকবো। ইলাইনা ইরজাউন, আর আমার কাছে সকলকে কি করা হবে? আবার ফিরে আনা হবে। চলো খালি সব বলো, পড়ো। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. চলো চলো চলো। يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا. يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا. قال راغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا. শুনবা না, এই সময় তুমি কাম সেরা লইবা 50%, তাহলে তোমার যোগ্যতা এখন আরেক স্তরে অর্থ থাকবে। তখন তুমি শুনবা আর অর্থ বুঝবা। তখন তুমি নামাজে পড়বে, ইমাম সাহেব, আর তুমি মজা লইবা। তারাবিতে পড়বে আর তুমি মজা লইবা। আর নাইলে তো ওই কোথায় তরজমা, কোথায় তাফসীর, এগুলোর ভিতরে পড়ে থাকবে। এরপরে আস্তে আস্তে পড়তে পড়তে 100% হয়ে যাবে। এইভাবে তোমাকে পড়তে হবে। যদি তুমি অর্থ না তিলাওয়াত করবা প্রতিদিন, এই সময়টা পাও, বারবার তিলাওয়াত করবা। একবার তিলাওয়াত করতে 20-25 মিনিট লাগে, তোমার আধা ঘন্টা লাগবে ধীরে ধীরে তিলাওয়াত করতে। তিলাওয়াত করে যাও, তাইলেও বসে যাবে পড়া। ওয়াসফুল কিতাব ইব্রাহিম, এবার ইব্রাহিমের ঘটনা শুরু হলো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী। ইয ক্বালা লিআবিহি, এবার ঘটনা শুরু করছে। ইয ক্বালা লিআবিহি, তার বাবাকে বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু, বুঝো তো, যে শুনে না, সে দেখে না, তাকে কেন ইবাদত করো। ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, এবং সে তোমার কোনো কাজে আসে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, ওগো বাবা, আমার কাছে ইলম এসেছে, মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে নাই। ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়্যা, আমি আমার অনুসরণ করো, আমি তোমাকে আমর, ফাত্তাবিনি এবার আমর, আহদিকা সিরাতান সাবিয়্যা আই মুস্তাকিমা। ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতান কানা লির-রাহমানি আসিয়া, শয়তান তো আগে থেকে আসি ও নাফরমান ছিল। কার নাফরমান? রহমানের। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামুসাকা আযাবুন মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া।
এই যে ইব্রাহিম কিভাবে দাওয়াতটি দিছে এটা শিখে রাখেন। ইব্রাহিম বলল, আমার বাবা গো, আমি ভয় পাই যে আপনাকে রহমানের আযাব আপনাকে স্পর্শ করবে, ফলে আপনি হবেন শয়তানের জন্য বলি। বুঝেননি গেছো? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, রাগাবার পর আনসালা আসলে এরাজ করা, আরাগিবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহ থেকে তুমি বিমুখ কিনা, কি বিমুখ কিনা, মুখ ফিরে আনিছো কিনা তুমি? লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা, তুমি যদি ফিরে না আসো, অর্থাৎ তুমি যে আমাদের ইলাহ থেকে মুখ ফিরে নিয়েছো, ইলাহ থেকে যদি ফিরে না আসো, লা আরজুমান্নাকা, তোমাকে আমরা রজম করে শেষ করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, ওয়াহজুরনি হাজারে, আমাকে ছেড়ে দাও সম্পূর্ণভাবে। ওয়াহজুরনি মালিয়া, চিরতরে বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমারে ছেড়ে গেলাম। তো তখন বাবা সন্তান হারাইব, কিন্তু ধর্ম এমন জিনিস, ধর্ম সাংঘাতিক মারাত্মক। সন্তান ছাড়তে পারে কিন্তু কি ছাড়ে না, ধর্ম ছাড়ে না। সাংঘাতিক জিনিস। এই হিন্দু ধর্মের মধ্যে এই যে বলি দেয় সন্তানকে ঠাকুরের পায়ের সামনে দিয়া, ওই রক্তগুলা মানুষকে বলি দিয়া রক্তগুলা ঠাকুরের পায়ের মধ্যে রেখে দেয়। আর এটা চরম উৎসর্গ, চরম উৎসর্গ। এবাদত মনে করে, এবাদত না মনে করে নিজের সন্তানকে নিজে বলি দেয় ঠাকুরের পায়ের তলে। কত বড় মানে কুসংস্কার, কত বড় জুলুমের কথা হতে পারে। ক্বালা সালামুন আলাইকা, বাবা আসসালামু আলাইকুম, গেলাম। সালামুন আলাইকা, আপনার উপরে সালাম। ফাস্তাগফিরু লাকা রাব্বি, ফাস্তাগফিরু লাকা লিরাব্বি, লাকা রাব্বি, আমার রবের কাছে আমি আপনার জন্য ক্ষমা চাবো। ইন্নাহু কানা বি হাফিয়া, ইন্নাহু কানা লি হাফিয়া, হাফিয়ান মেহেরবান, তিনি আমার জন্য অতি মেহেরবান, আমার মহব্বতে হয়তো আপনার মাফ করে দিতে পারে। ফাআতাজিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এই তাজালা ইয়া তাজিলু মুতাজিলা, হইছে নি? আমি আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছি। ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আর যেগুলার ইবাদত করেন। উদউ রব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি আমার প্রতিপালককে ডাকবো, আশা করা যায় যে আমি হব না আমার প্রতিপালকের কাছে দোয়া করে শাকিয়া, হতভাগা। ফালাম্মা ইতাজালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়া হাবনা লাহু ইসহাকা, যখন নাকি তিনি আলাদা হয়ে গেলেন, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং যা কিছুর ইবাদত করে আল্লাহ ব্যতীত এগুলা সব থেকে তিনি আলাদা হয়ে গেলেন। এই যে বিচ্ছেদ হয়ে গেল, দেশ ছেড়ে দিল, এই কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা ইসহাককে দান করলেন। ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা, ইসহাকের পরে আবার ইয়াকুবকে দান করলেন। কুল্লান জাআলনা নাবিয়্যা, ইসহাক এবং ইয়াকুব দুইজনকে আমি নবী করে দিলাম। ওয়া হাবনা লাহু মিন রাহমাতিনা, এবং তাকে আমি দান করলাম লাহুম তাদের জন্য মিন রাহমাতিনা। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, সুবহানাল্লাহ, এবং জাআলনা লাহুম তাদেরকে করে দিলাম লিসানা সিদকিন আলিয়্যা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। আই জাআলনা লাহুম যিকরা হাসানান ফিল ইনসানি, আই লিআন্না জামিআ আহলুল মিলালি ওয়াল আদিয়ানি ইয়াসনুনা আলাইহিম লিমা লাহুম মিনাল খিসালিল রামজিয়াতি ইউসাল্লুনা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইলা ইয়াউমিল কিয়ামাহ লিসানা সিদকিন আলিয়া। জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, জাআলনা লাহুম আলিয়া লিসানা সিদকিন। এটা তর্জমা করেছি যিকরান হাসানান, যিকরান হাসানান ফিন নাসি। জাআলনা লাহুম ইসহাক, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, জাআলনা লাহুম ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, বুঝে নাই কিছু, ইসমাইল, এদের জন্য আমি কি করে দিলাম, লিসানা সিদকিন, উচ্চ লেসান করে দিলাম। আই জাআলনা লাহুম যিকরান হাসানা, সুন্দর আলোচনা, ফিন নাসি, মানুষের মধ্যে। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ওয়া আসহাবি। তো আলা আলির ভিতরে ইসহাক আছে না, ইসমাইল আছে না, ইয়াকুব আছে না, চলো। ওয়াজকুর ফিল কিতাবি মূসা, এবার আর 4 নম্বর ঘটনা, চলো খেয়াল করে ধরো। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। বাস এই পর্যন্ত শেষ। এবার ওয়াজকুর ফিল কিতাবি মূসা, মূসার কথা তোমরা স্মরণ করো। ইন্নাহু কানা মুখলিসান, তিনি ছিল মনোনীত, খালিস করা, মুখলাসান যাকে খালিস করা হয়েছে। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন নবী রাসূল, নবীও ছিলেন রাসূলও ছিলেন, বুঝে নাই কিছু, তার মধ্যে দুনো মানে ইসলাক আসে।
ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি, তুর পাহাড়ের ডান দিক থেকে আমি তাকে আওয়াজ দিলাম। ওয়াকাররাবনাহু নাজিয়া, নাজায়া মানে চুপে চুপে কথা বলা, চুপে চুপে কথা বলার জন্য তাকে কাছে নিলাম। ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা, আমি তাকে দান করলাম আমার রহমতের, তার ভাই হারুনকে নবী। চল আজকুর ফিল কিতাবি واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। এবার স্মরণ করো কিতাবের মধ্যে ইসমাঈলকে, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তিনি ছিলেন অঙ্গীকারে সত্যপরায়ণ, অঙ্গীকারে সত্যপরায়ণ মানে সৎপরায়ণ। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি নবী রাসূল ছিলেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত, তিনি তার পরিজনকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করেন। কানা ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ছিলেন। পছন্দনীয় মারদিয়া, রাদিয়ার তো যাকে সন্তুষ্ট করা হয়। চল আজকুর ফিল কিতাবি واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا। বাস এখান থেকে ইদ্রিসের কথা শুরু হলো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। রাফানাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উচ্চ মর্যাদা দিয়েছি। উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়াতি আদম, যুররিয়াতি আদম থেকে, নবীদের মধ্যে থেকে তাদের উপর আমি আনাম দিয়েছি। আনাম মানে কি? পুরস্কারই করেছি, নবুয়ত দিয়েছি। উলাইকাল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে এনাম দিয়েছেন মিন নবী থেকে, মিন যুররিয়াতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ, আর কাদেরকে? আমি নূহের সাথে যাদেরকে বহন করেছিলাম। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম করেছি, ও ইসমাঈল করেছি। ওয়া মিম্মান হাদাইনা, এবং যাদেরকে আমি পথ দিয়েছি। ওয়াস্তাবাইনা, আমি নির্বাচন করেছি। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, এরা হলো এমন লোক যখন তাদের উপর রহমানের আয়াত তেলাওয়াত করে, জাযা খররু সুজদা, তারা সিজদায় লুটে পড়ে, বুকিয়া, এবং খন্দন করতে অবস্থার মধ্যে। চল فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। গাইয়ুন থেকে গাইয়া, বিপদ পথে, ভ্রষ্ট পথে। এরপরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আরেকটা প্রজাতি আসলো। খালাফা মানে পিছনে আসা, ওরা মানে কি? পিছনে আসলো। মিন বাদিহিম খালফুন, আরেকটা দল আসলো, অর্থাৎ অপদার্থ লোকেরা আসলো। আতাউ সালাতা, যারা নামাজ নষ্ট করলো। তাহলে নামাজ নষ্ট করা একটা অপদার্থ কাজ, চলছে ভাইয়া। ওয়াত্তাবাউ শাহওয়াতা, তারা খায়সাতের অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউ গাইয়া, তারা অচিতে লাকি ইয়ালকা, সাক্ষাৎ করবে গাইয়া। গাইয়া মানে কি? বিপদ অথবা পথভ্রষ্টতা দ্বারা সাক্ষাৎ করবে। ইল্লা মান তাবা, তবে তাদের মধ্যে নামাজ ছেড়ে দিয়েছে, জীবন শেষ হয়ে গেছে এক অবস্থায়, যে তওবা করেছে। ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা লা ইউযলামুনা শাইয়্যা। শুনছো এবার? চলো এবার শাইয়্যা থেকে মফউলি বদল। জান্নাতি আদনিল্লাতি ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়াদাহু মাতিয়া, নিশ্চয় আতায়াতি থেকে মাতিয়া। চলো لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا। এই জান্নাতে ঢুকে কেমন হবে? কয় তার পরিবেশটা এমন হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, সেখানে কোনো লাগব শুনবে না, অসার কথাবার্তা শুনবে না। তবে শুধু খালি বলবে ইল্লা সালামা, কিলা সালামা, এই মফউলে মতলব মাযুব। কিলা সালামা, শুধু সালামত আর সালামত শব্দ শুনবে। লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল বিকাল শুধু সেখানে রিজিক পাবে। তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ, ওই জান্নাত যেটা ওয়ারিস বানাও আমার বান্দাদেরকে। কানা তাকিয়া, আমার বান্দাদের মধ্যে যারা কি হবে? ওয়ারিসগার হবে। চলো وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا। এবার ওমা নাতনাজ্জালু, আমি নাজিল হতে পারি না ইল্লা বিআমরি রাব্বিকা, আপনার প্রতিপালকের আদেশ ছাড়া। জিবরাইল আল্লাহ রাসূল বলেন, আপনি দেরি করে আনকে তাড়াতাড়ি আইতে পারেন না? আমি তো আল্লাহর আদেশ ছাড়া কি করতে পারি না? আসতে পারি না। ওমা নাতনাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, আপনার প্রতিপালকের আদেশ ছাড়া আমি নাজিল হতে পারি না। লাহু মা বাইনা ইয়াদাইনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনানা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আর আপনার প্রতিপালক ইনি আমার কথা, আপনার কথা আবার কিও না, ভুলেও না। আইলিল্লাহি জাল্লা ওয়া আলা জামিউল আমরি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া হুয়াল মুহীতু বিকুল্লি শাইইন লা ইয়াতাখফা আলাইহি খাফিয়াতুন ওয়া লা ইয়াসুবু আনহু মিসকালা যাররাতিন ওয়া ইকা নুকদ্দিমু আলা ফি'লি শাইইন ইল্লা বিআমরিন ওয়া ইযনিহি। সুবহানাল্লাহ। ওয়া মা নাতাযালু ইল্লা বিআমরি রাব্বিকা, আপনার প্রতিপালকের আদেশ ছাড়া আমার নাজিল হওয়া কিছুতেই সম্ভব হয় না। লাহু মা বাইনা ইয়াদাইনা, আমাদের সামনে এটাও তিনি জানেন। ওয়া মা খালফানা, এটাও তিনি। ওয়া মা বাইনা যালিকা, এর মাঝখানে সবই তিনি জানেন।
ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আর আপনার প্রতিপালক কখনো কি করেন না, ভুলেন না। লা ইয়ানসা শাইআন মিন আমালিল ইবাদি, বান্দার আমল থেকে কোনো কিছুই তিনি ভুলেন না, সব কিছু তার ইরাদের মধ্যে আছে। ওয়া হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনের রব। ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদিহি ওয়াস্তাবির লিইবাদাতি, তার ইবাদতের জন্য তোমরা ইস্তেবার থাকো। ইস্তেবার মানে অটল থাকো, কি থাকো, অটল থাকো। আস্তাবির মানে কি থাকো ভাইয়া, অটল থাকো, স্থির থাকুন আপনি। হাল তা'লামু লাহু সামিয়া আই নাজিরা, আপনি কি আল্লাহর কোনো সমকক্ষ দেখেন নাকি? সুমুমুন সামিমুন, বুঝে নাই কিছু? সাবিহা, আল্লাহর সমান কি আছে পৃথিবীতে? আছে? নাই, কোনো দিক দিয়েই নাই, কোনো দিক দিয়েই নাই। চলো। ويقول الإنسان إذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا يقول الإنسان إذا متنا سوف أخرج حيا, মানুষ বলবে আইদা মিতিনা, আইদা মা মিতিনা, মা এটা জায়দা, আইদা মিতিনা, যখন আমরা মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, আমাদেরকে কি আবার বের করা হবে জীবিত করে। আওয়ালা ইয়াজকুরুল ইনসানু, মানুষকে স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবল, আই কাইফা খালাকনাহু মিন ক্বাবল, কিভাবে আমি তাকে এর পূর্বে সৃষ্টি করেছি। অথচ লাম ইয়াকুন শাইয়া, সে কি ছিল না, কোনো কিছুই ছিল না। ওয়ালাম ইয়াকু, এটা কি হাল। চলো। فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا আল্লাহু আকবার। ثم لننزعن من রব্বিকা, তোমার প্রতিপালকের কসম, লামে জবাবে কসম, লানাহশুরান্নাহুম, আমি তাদেরকে এবং শয়তান সমস্ত শায়াতিনকে জমা করব। সুম্মা লানুহদিরান্নাহুম, এরপরে তাদেরকে আমি হাজির করব হাওলা জাহান্নামা, জাহান্নামের পাশে জিসিয়া, নত জানু অবস্থায়। জিসিয়া মানে কি, নত জানু অবস্থার মধ্যে হাল হয়েছে। চল। ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا আল্লাহু আকবার। এরপরে টেনে বের করে আনবো না, জায়ান যাও টেনে বের করো, মিন কুল্লি শিয়াতিন, প্রত্যেক দল থেকে, আইয়ুম আশাদু আলার রহমান ইতিয়া, আতায়াতু তুবান, সীমা লঙ্ঘন করা, পিছনে গেছে। সীমা লঙ্ঘনকারী কে আছে তাদের মধ্যে, অবাধ্য কে আছে তাকে টেনে নিয়ে আসবো, অর্থাৎ অবাধ্যতের নেতা কে আছে তারা বিকে টানবো। সুম্মা লানাহশুরা সুম্মা লানা'লামু আই আ'লামু বিল্লাযী হুয়া উলু আউলা বিহা সিলিয়া, সালাইয়াস্তি প্রবেশ করা। সুম্মা না'লামু, সুম্মা লানা'লামু, তাকিদ আসেন, নিশ্চয়ই আমি ভালো করে জানি, আ'লামু কারে জানি, বিল্লাযী হুম আউলা, এই আহাক্কু বিহা, কে, বিহা মানে বিন্নারি, এই আগুনে সিলিয়া প্রবেশ করার দিক দিয়া সবচেয়ে বেশি হকদার কে, তারা আমি আগে টেনে বের করলাম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, শোনো, পৃথিবীতে যারা আছে, যারা মারা যাবে, প্রত্যেকে জান্নাতি হোক আর জাহান্নামী হোক, জাহান্নামের উপর তো যাইতে হবে পুলসেরাত পারি দিয়া, আয়াত ঠিক করে রাখো, ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে কেউ নাই তবে ওয়ারিদুহা, এই জাহান্নামের উপর দিয়ে কি হইতে হবে, যাইতে হবে। এইটা পারি দেওয়া ছাড়া আর কারো কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই যে বলেছে, আই মা মিনকুম আহাদুন মিন বিররিন আও ফাজিরিন, আল্লাহ আলা ওয়াসি ওয়াসায়ারুদ্দু আলান নারি আল মুমিনু লিল উবুরি ওয়াল কাফিরু লিল কিরারি। আমরা মুসলিম শরীফে আছে, পুলসিরাতটা হবে অনেক সূক্ষ্ম। এই মেয়ে ঘুমাইতেছো কে, এটার মধ্যে এরকম বর্ষির মতো থাকবে, এরকম কোনটা ছোট থাকবে কোনটা বড় থাকবে। তো যেগুলো চরম অপরাধী হবে, এটা এরকম বর্ষি এরকম করে দুইটা টান দিয়া জাহান্নামে নিচে ফেলাই দিবে। আর যারা কম থাকবে তারা ওই পারে যাইব, কিন্তু অপরাধী ওইটিও ছোট ছোট বর্ষির দাগ খাইব, এই দেখাইব, ওদিক দেখাইব, পিছন দেখাইব, এরকম করে হাফড় মারবো, সিরিয়ালে দৌড় দিব, শুনছেন। আর যারা নেককার হবে, ওই যে বলেছে যে আল মুমিনু লিল উবুরি, মুমিনরা শুধু খালি পার হইব, ওই দিয়া বিদ্যুৎ গতিতে পার হয়ে যাব। এর মধ্যে একটা ফাজাইল আপনারা শুনেছেন, যারা নামাজে হেফাজত করবে তারা পুলসিরাত বিদ্যুৎ আকারে কি হয়ে যাব, পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমরা কেউ এক নয় তবে প্রত্যেকেই তার উপর দিয়ে যেতে হবে। ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা চূড়ান্ত সিদ্ধান্ত করা, হাতমান মাকদিয়া, কাদাই একজন থেকে মাকদুয়ুন থেকে মাকদিয়া, চূড়ান্ত সিদ্ধান্ত এটা, অর্থাৎ অনিবার্য ফয়সালা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, পরে এখান থেকে নাজাত দিয়ে দিব কাদেরকে, যারা মুত্তাকি হবে। ও নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, এই ওয়াদারা ইয়াজারু থেকে নাযারু, আমরা ছেড়ে দিব জালেমদেরকে ফিহা, এই জাহান্নামের মধ্যে জিসিয়া, নতজানু অবস্থায়। কোন অবস্থায়, নতজানু অবস্থায়। চলো। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وإذا تتلى عليهم آياتنا,
যখন এই ফাসিক ফুজ্জারদের কাছে আমার আয়াতের সমূহ তেলাওয়াত করা হবে, ক্বালাল্লাযীনা কাফারু, কাফিররা বলবে মুমিনদেরকে, আইয়ুল ফরিকাইনি খায়রু, কিরে কারা ভালো, মাকানান সম্মানের দিকে, আহসানু নাদিয়া এবং নেদার দিকে, শ্রেষ্ঠত্ব উৎকৃষ্ট কারা বেশি, বলতেছে নাদিয়া নেদায়েন্দ্র থেকে, বুঝলো, মানে কারা সম্মানে এবং তার কারা সমাজে সবচেয়ে বেশি উত্তম, তারা এগুলা বলবে। ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, হাল হয়েছে ক্বালাল্লাযীনা কাফারুল্লাযীনা আমানু, মুমিনদেরকে কাফেররা বলবে আইয়ুল ফরিকাইনি, কোন দলটা সবচেয়ে বেশি সেরা, তোমরা বেশি সেরা না আমরা বেশি সেরা। আল্লাহু আকবার। ক্বালাল কাফিরুনাল মুতারাফুনা লিল ফুকারাইল মুমিনিনা আইয়ুল ফরিকাইনি নাহনু আও আনতুম আহসানু মাসকানান ওয়া আতাবু আইশান ওয়া আকরামু মুনতাদা ওয়া মাজলিসান। ক্বালাল বাইজুবি, ইমাম বাইজুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল মুশরিকিনা লাম্মা সামিউ আল আয়াতাল ওয়াদিহাতা ওয়া আজিজু আন মাআরিজাতিহা আখাযু ফিল ইফতিখারি বিমা লাহুম মিন খুতুতিদ দুনিয়া ওয়াল ইস্তিদলালু বিহা জিয়াদাতি হাফযিহিম ফিহা আলা ফাযলিহিম ওয়া হুসনি হালিহিম লিকুসুরি নাযরিহিম। দেখো দুনিয়াদার আছে না, দুনিয়াদার, এদের কাছে তো কোনো ইলম কালাম নাই, বা থাকলেও আসলে ইলম নাই। তো তখন প্রতিযোগিতায় যখন আসে তখন তো পাস করতে হইব, মোকাবেলা যখন আসে পাস করতে হইব না, পাস না করলে তো বেইজ্জতি হইব। তো তখন বলে, এই যে দেখছো তোমাকে কিছুই নেই, তোমরা এই সমাজের বাড়াইটা, এই এলাকায় থাকার মতো কিছু নাই, তোমাদের বাড়ি ঘর নাই, তোমরা করতে গেছো বাইশে আইছো, বাইশে যাবে। এখন শ্রেষ্ঠত্ব দেখাইছে কি দিয়া, বাড়িওয়ালার বাড়িটা দিয়া, অত যোগ্যতা কিছুই নাই। কলম লিখতে কি ভেঙে ফেলায়, কলম ভেঙে ফেলায়, কলম লিখতে দেয়া কলম ভেঙে ফেলায়, কথা কইতে পারে না, তারপরও হয় কি সেরা। না, আল্লাহর কাছে তোমার এই বিল্ডিং দিয়ে সেরা হবে না, বাড়িওয়ালা দিয়ে সেরা হবে না, মাল দিয়ে সেরা হবে না, গাড়ি দিয়ে সেরা হবে না, সেরা কি দিয়ে হবে, তাকওয়া পরহেজগারি দিয়ে। চলো। وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا। আরে বেটা, তুমি যেটা দিয়ে শ্রেষ্ঠত্ব মনে করেছো, এর পূর্বে শ্রেষ্ঠত্ব বহু জাতিকে একবারে জীবনে কি করে দিছি, শেষ করেছে। কাম মিন করনিন, বহু জাতিকে আমরা আহলাকনাহুম, ধ্বংস করে দিয়েছি। হুম আহসানু আসাতান, আসাসুন সামগ্রী, জানো না, সম্পদ, সম্পদে তারা অত্যন্ত সুন্দর ছিল। ওয়া রিআ, ওয়া রিআ জাকজমকের, রুইয়াতুন থেকে রিআ, এবং দেখাশোনায় তারা অনেক জাকজমক ছিল। কুল মান কানা ফিদ দালালাতি ফালইয়ামদুদ লাহু রহমানু মাদ্দা, আপনি বলে দিন, মান কানা ফি দালালাতিন, যে পথভ্রষ্টতার মধ্যে আছে, ফালইয়ামদুদ লাহু রহমান, আল ইমদাদু মাদ্দা ইয়ামুদ্দু, ইয়ামদুদ লাহু রহমানু মাদ্দা, রহমান যেহেতু তাদের জন্য অবকাশ দিয়ে দেয়, মফুলে মতলব লিত তাকিদ, মাদ্দা ইয়ামুদ্দু ইমদাদু, তাদেরকে জন্য রহমানে কি দেয়, অবকাশ দিবেন আল্লাহর পাক রব্বুল। হাত্তা ইজা রাআউ মা ইউআদুনা, এমনকি যখন তারা দেখবে তাদের সাথে যে ওয়াদা দেওয়া হয়েছে, তো কি দেখবে, হয়তো কিয়ামতের আগে মরে যাব, তখন দেখবে আল আযাবা ওয়া ইম্মা সা, অথবা কি দেখবে, কিয়ামত দেখবে। ফাসায়ালামুনা মান হুয়া শাররু মাকানা ওয়া আযাফু জুনদা, তখন তারা জানতে পারবে কে সম্মানের দিক দিয়ে নিকৃষ্ট এবং কে বাহিনীতে দুর্বল। চল। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। ইয়াজিদুল্লাহু আল্লাযীনা হাদাউ, যারা পথ পেয়েছে তাদেরকে আল্লাহ বাড়ায় দিবে। ইয়াজিদুল মাফউল, হুদা কি বাড়ায় দিবে, হেদায়েত আরো বাড়ায় দিবে। আল বাকিয়াতু আস-সালিহাতু, আস-সালিহাতু বাকিয়াতুন ফাইল, বাকি থাকনে ওয়ালা শুধু যে কি আছে, নেক আমল। এই বাকিয়াতু সালিহাত মুবতাদা খবরে আবার মুবতাদা, আর বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, এইটাই তোমার প্রতিপালনের কাছে উত্তম, সওয়াবান, এটা তুমি চাইছে খায়রুন আসফিদা থেকে সওয়াবিদা ও খায়রু মারাদ্দা, এবং প্রত্যাবর্তন রাদ্দা এর উদ্দ থেকে। চলো। أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا। আপনি কি মনে করেন ওই সমস্ত কাফেরদেরকে, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওয়া আয়াতদেরকে, ওয়াকালা, এবং বলে লাউতিয়ান্না মালা ওয়ালাদা, আমি তোমাদেরকে দিব মাল এবং কি সন্তান, আমি তোমাদেরকে কি দিব, মাল এবং সন্তান দিব। দাও কথা বোঝা গেল না, বোঝা দেওয়ার জন্য এই আয়াতে একটা সবাবুন নুজুল আছে, সেটা আমাকে দেখতে হবে। এই সবাবুন নুজুলটা বলছি, ধরো আন খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রাজুলান কায়িমান আই হাদ্দাদা, আমি ছিলাম একজন কামার লোক। কান আলী আলাল আস ইবনে ওয়াইল দাইনুন, আমি আস ইবনে ওয়াইলের কাছে টাকা পাইতাম। আতাইতু আতাকাদা,
আমি আসলাম তার কাছে তাকাদার জন্য। আর তাকাদাও তাকাদা করে না বাংলায়, এটা আরবি শব্দ। তাকাদাহু, আমি তার সাথে তাকাদা হাসিল করবো। ফাকালা লা ওয়াল্লাহি লা আকদিকা, আমি তোমার টাকা দিব না হাত্তা তাকফুরা বি মুহাম্মাদ, যে তুমি মুহাম্মদকে অস্বীকার করলে কি। ফাকুলতু লা ওয়াল্লাহি লা আকফুরু বি মুহাম্মাদিন, ইনি বললেন না আমি মুহাম্মদকে কিছুতেই অস্বীকার করতে, হাত্তা তামুতা, তুমি মরে যাওগা, সুম্মা তুবাসা, এরপর তোমার উঠানো, আই তামুতু আল আন ওয়া তুবাসা আমামি ওয়া হাযা মিন বাবিল মুস্তাহিলি। এটা আরবদের একটা ভাষা, তামুতু ওয়া তাহিয়া, তুমি মরে যাও এবং জীবিত হও। এটা কি মানুষের দ্বারা সম্ভব যে মরে আবার জীবিত হবে? অর্থাৎ তুমি অসম্ভব যত কিছুই বলো, আমি মুহাম্মদকে কি করবো না, ছাড়বো না। তখন সে বলল ইন্নী ইদা মৃত্যু সুম্মা বুইস্তু জিতানি ওয়ালি সাম্মা মালুন বা আতাইতুকা। সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি তো মৃত্যু বিশ্বাস করো, পরকালের উপর চিন্তা করো, তাইলে ঠিক আছে, তোমার টাকা আজকে নিও না, আমি মরে লই, এরপর আবার যখন উঠবো তখন তোমার কি দিব, মাল। তাইলে এটা ওয়াদা করছে, মাল প্রাপ্য টাকা কবে দিব, মরার পরে জীবিত হয়ে। তো আল্লাহ পাক বলছে আর ওয়াইতা, তুমি কি মনে করো ওই সূরার ব্যাপারে যে সূরায় আমার আয়াত সমূহ অস্বীকার করে, অকলা, এরপর আবার কয়লা উতিয়াদ না মালাও অলাদা, আমি কি দিব, মাল দিব এবং সন্তান দিব। তো এই ওয়াদা কি ঠিক আছে তার? সে যখন মাল দিতে পারবো না, বাস দিব, বাস খাইবো। ইত্তালা আল গাইবা, ইত্তালা আল গাইবা, সে কি গায়েবের সাথে উকি মেরেছে? আমি ইত্তাখাযা ইনদা রহমানি আহাদা, নাকি রহমান থেকে এরকম কোন অঙ্গীকার নিয়েছে? কাল্লা, কখনো না, এরকম একটাও নয়। সায়াকতুবু মা ইয়াকুলু, অচিরেই লিখে রাখবে, মা ইয়াকুলু, সে বলে, ওয়া তামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, মাদ্দায় মুদ্দু একটু আগেও গেছে না, ঢিল দিবে তাকে, অবকাশ দিবে তাকে আযাব থেকে, মাদ্দা কিছুদিনের জন্য। ওয়া নারিসুহু মা ইয়াকুলু, আর আমি একমাত্র তার কথার ওয়ারিস হবো। ওয়া ইয়াতিনা ফারদা, আমার কাছে যখন আসবে তখন দলবদ্ধ হয়ে আসবে না একা আসবে? চলো ইত্তাখাযা ইজ্জাতুন থেকে ইজ্জা, সম্মান। তারা আল্লাহকে ব্যতীত আরেকটা ইলা গ্রহণ করেছে, যাতে করে তারা তাদের জন্য ইজ্জত হয়, সম্মান হয়, শক্তি হয়। চলো কাল্লা, কখনো নয়, এটা তাদের জন্য সম্মানের কারণ হবে না, বরং বেয়াজ্জতির কারণ হবে। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, অচিরেই এই ইলাগুলাই তাদের ইবাদতকে অস্বীকার করে দিবে। ওয়া ইয়াকুনু আলাইহিম জিদ্দা, এবং এই সবগুলো মূর্তি তাদের বিরুদ্ধে চলে যাবে। জিদ্দুন মানে কি? চলো ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤسهم أزا আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আল কাফিরিন, আমি শয়তানকে কাফেরদের কাছে পাঠাইলাম। তোমরা কি মনে করো যে আমি পাঠাই সব মানে তাউজুহুম আজ্জা, তাউজুহুম আজ্জা, তাদেরকে উৎসাহিত করে। আজ্জা ইয়াউজু, উৎসাহিত করা। অকুলে বদলাও কি তাকে শয়তান তাদেরকে কি করে? উৎসাহিত করে। কোন দিকে উৎসাহিত করে? নেকির দিকে না গুনার দিকে? গুনার দিকে উৎসাহিত করে। এই শয়তান আইসা তাদেরকে শুধু গুনার দিকে কি করতে থাকে। আলাম তারা ইয়া মুহাম্মদ আন্না সাল্লাতনা শায়াতিনা আলাল কাফিরিনা তুগরিহিম ইগরাআন বিশশাররি ওয়া তুহাইয়িজুহুম তাহিজান হাত্তা ইয়ারকাবু আল মাআসিয়া, তারা গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। ফালা তাজআল আলাইহিম, সুতরাং হে নবী আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া তাড়াতাড়ি করেন না। ইন্নামা নাউদ্দু আলাহুম আদ্দা, আদ্দা ইয়াউদ্দু, আমি এরা কোনটা দুষ্টামি করতেছে, প্রত্যেকটা গুনাহ আছে। আদ্দা ইয়াউদ্দু কি করা? তাউদ্দু নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদের জন্য আমি সবগুলাকে গণনা করব। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, দেখো উল্টা করে কইছে। এরা হইলো ইয়াতিনা ফরদা, আর মুত্তাকিনরা হইলো ওয়াফদা। বুঝি না এখনো? মুত্তাকিরা কি? ওয়াফদুন মানে কি? দলে বলে, দলে। তাহলে যে জমা করবে মুত্তাকিনদেরকে রহমানের কাছে ওয়াফদা, দলে দলে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর মুজরিমিনদেরকে জাহান্নামের দিকে আমি বিরদা করব। বিরদা মানে তৃষ্ণার্ত অবস্থার মধ্যে। ওয়ারাদা ইয়ারিদু উরুদান, ঘাটে পতিত হওয়া, পানি খাওয়ার জন্য যাওয়া, পানি খাওয়ার অবস্থায় করে আমি তাদেরকে সেখানে উপস্থিত করব। হাদিস শরীফে আছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি তারাইকা, যে মানুষদেরকে কিয়ামতের ময়দানে তিনটা পথে নিবে। রাহিবিনা ইসনানে আলাল বাইরি ওয়া সালাসাতুন আলা বাইরি ওয়া আরবাতুন আলা বাইরিন ওয়া আশরাতুন আলা বাইরিন ওয়া তাজরু বাকিয়াতুহুম ইলান নারি তুকিলু মাহুম হাইসু ক্বালু ওয়া তাবিতু মাহুম হাইসু ইয়াতু, আখরাজাহু শাইখান। মানুষকে কিয়ামতের ময়দানে তিনটা পথে যাবে। রাগিবিনা, আগ্রহী হয়ে এক পথ। রাহিবিনা, ভীত অবস্থায়। ইসনানে আলাল বাইরি, দুই দলকে উটের উপর নিবে। সালাসাতুন আলাল বাইরি,
তিনজনকে, অথবা আরবা আলা বাইন অথবা আশরাতু আলা বাইন, তাজরু বাকিয়াতুহুম ইলান নার, আর বাকি যা আছে এদিকে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাকিলু মাহুম হাইসু ক্বালু ওয়া তাবিতু মাহুম হাইসু বাতু, তারা ওখানেই থাকবে যেখানে রাত্র হবে, তাদেরকে জান্নাতের দিকে নিবে না, তাই না জাহান্নামের দিকে নিয়ে যাবে। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান তাখাযা ইনদা রহমানি আহদা, লা ইয়ামলিকুনা শাফাআতা, তারা কোনো সুপারিশের মালিক হবে, ইল্লা মান তাখাযা ইনদা রহমানি আহদা, তবে যে নাকি আল্লাহর কাছে কি নিয়েছে, ওয়াদা নিয়েছে। তার মানে কে নিল, ইস্তিসনা মুনকাতিউ, ওয়ালাকিন মান তাহাল্লা বিল ঈমানি ওয়াল আমালি সালিহ ফাইন্নাহু ইয়ামলিকু শাফাআতা, যে নাকি ঈমান আনছে এবং আমলে সালেহ করেছে, সে একমাত্র আল্লাহর কাছে কি করতে পারবে, সুপারিশ করতে পারবে, এছাড়া আল্লাহর অনুমতি কেউ পাবে না। ক্বালা ইবনে আব্বাস আল আহাদু আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আহাদা মানে শাহাদাতু আল্লাহ, যে নাকি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অর্থাৎ মুমিন হবে ঈমানের সাথে এবং আমলে সালেহ করবে, সেই শুধু আল্লাহ তাআলার কাছে কি করতে পারবে, সুপারিশ করতে পারবে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, চলো। لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن, ইদ্দা মানে অদ্ভুত কাণ্ড, ইদ্দা মানে অদ্ভুত কাণ্ড, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা অদ্ভুত কাণ্ড করেছো। সুতরাং তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হুদ্দা, আসমান ফেটে যাওয়ার উপক্রম হবে। তাকাদু আফালে মুকাররাবা, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই আল্লাহর ভয়ে আসমান ফেটে যাওয়ার উপক্রম হবে। তানশাক্কুল আরদু, জমিন ফেটে যাওয়া, ইনশাকাকুন ফেটে যাওয়ার উপক্রম হবে, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হবে। ওয়া তাখিরু খারা ইয়াখিরু ওয়া তাখিরুল জিবালু, আর পর্বতমালাগুলা ভাঙ্গিয়া পচিয়া যাবে, হুদ্দা দুর্বল হয়ে, হাদ্দা দুর্বল হয়ে। কেন? আন দাউলির রহমানি ওয়ালাদা, মফুলিলাহু পুরাটা, আন দাউলির রহমানি আদ্দা, কেন আসমান ফেটে যাবে, জমিন কেন বিদীর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে যাবে, পর্বতমালা কেন ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে, দুর্বল হয়ে, এই কারণে যে আন দাউ, যে তারা ডেকেছে রহমানের জন্য, কি ডেকেছে, ওয়ালাদা। চলো, ওমা ইয়ামবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য এটা কিছুতেই শোভা হয় না যে তিনি ওলাদ গ্রহণ করবেন। কেন? ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতি রহমান আবদা, এই মুস্তাসনা মুফাররাক, কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যারা আছে সকলেই রহমানের কাছে আসবে, কি অবস্থায়, গোলাম অবস্থায়। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাকে গণনা করেছেন এবং সেগুলাকে তাকিদ, আদ্দাহুম আদ্দা, এবং তাদেরকে গনে গনে নিয়েছেন। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এই সবগুলো আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে আসবে না, একা একা, একা একা, যার যার কবরে একা একা, আসরের ময়দানে একা একা আসবে, দলবদ্ধ হয়ে চলবো, এগোবো না, এমনি না, সব একটা একটা করে আয়। আর বিচারের জন্য একটা একটা করে আইলে যে কি মজা আছে বানাবো, সবটি একসাথে আইলে সুপারিশ করতে পারে, এই করতে পারে, সাহস হতে পারে, এরকম হবে না, একটা একটা করে রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে। আর ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুহু রাহমানু উদ্দা, আর যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য করে দিবেন ওয়াদ্দুন, ওয়াদ্দা ইয়াউদ্দু মানে কি করা, ভালোবাসা, তাদের জন্য প্রেমের ময়, সেখানে প্রেমের খেলা দেখাবেন। ওয়া ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, সুবহানাল্লাহ। আল্লাহ ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি এই কোরআনকে আপনার ভাষায়, কুরাইশি ভাষায় সহজ করে দিয়েছি। কেন? লিতুবাশশিরা বিল মুত্তাকিনা, মুত্তাকিনদেরকে আপনি কি করবেন, সুসংবাদ দিবেন, এবং কওমে লুদ্দাকে, ঝগড়াটে লোকদেরকে, লাদ্দা লুদ্দু ঝগড়া করা, আর ঝগড়াটে কওমকে আপনি সতর্ক করবেন। কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কারন, পিছনে বহুবার চলে গেছে, কামে খবরিয়া, বহু জাতিকে আমি আর পূর্বে ধ্বংস করে দিয়েছি। তাহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকসা, হাল তাহিসসু মিনহু, হাসসা ইয়াহিসসু অনুভব করা, কিগা দেখতে পাওয়া, অনুভব করা, মিনহুম মিন আহাদিন, তাদের থেকে দুই একজনকেও আপনি দেখেন, সবাইকে তো আমি ধ্বংস করে দিছি, কমে আদ সমুদ আর বোঝা নাই কিছু, বাকিয়াতু সালেহ সব ধ্বংস করে দিছি, আপনি কি তাদের করে দেখতে পান? আও তাসমাউ লাহুম রিকসা, অথবা তাদের মৃদু শব্দ কি আপনি অনুভব করতে পান, যে কবর থেকে পা লড়তেছে, অথবা মাথা চুলকাইতেছে, অথবা পাছা গুজাইতেছে, এরকম একটা কি দেখতে পারেন না? একজন মাটির মধ্যে পয়রা সবটি সোজা হয়ে বেটকা গেছে, এখন আর কোনো তাদের কি নেই, নামগন্ধ বাকি নাই, পুরা জমিন মাসাকিন হম, তাদের শুধু বাড়িঘর দেখবেন, কোনো সাকিন নাই, মাসকান আছে, সাকিন নাই, কি আছে, মাসকান আছে।
আল্লাহু আকবার। চলো সূরা তাহা মাক্কিয়া, আয়াত হলো